আজকে কর্তা এমন সিদ্ধান্তই নিছে যা মোটামুটি আজকের পর থেকে ইতিহাস হয়ে থাকবে। আজকের পালার বিষয় আসলো নারী এবং পুরুষ। তো নারী এবং পুরুষ এটা তো একটা হলো পুংলিঙ্গ, একটা হলো স্ত্রীলিঙ্গ। তো এমনিতেও তো শিল্পী হিসাবেও তো মোটামুটি আমি সিনিয়র নাকি, হ্যাঁ, বয়সেও তো আমি বড়, কি তাইলে তো পুরুষরা যেহেতু আমাকে দেওয়ার উচিত ছিল, কিন্তু আমাকে নারীতে রেখে তারে পুরুষরা দেওয়ার কারণটা কি? তার মধ্যে কি এমন পুরুষের জিনিসটা আছে যেটার জন্য পুরুষের পালাটা আজকে সে পাইল? যদি আপা বলেন পরে থেকে গান গাই, এটা বললে মানতাম না। না নাই কেন না, কারণ আপনি যবে থেকে গান করেন না কেন, আমি শুনেছি আপনার যিনি উস্তাদ তিনি হচ্ছেন মাতাল রাজ্জাক দেওয়ান। আর আমার উস্তাদকে আমার বাবা। আমি আমার বাবার পেশানিতে যখন ছিলাম তখন আমার বাবা আমাকে নিয়ে এই গান করছে। আমার বাবার বয়স যতদিন আমার গানের বয়স ততদিন। তাহলে এবার হিসাব করে দেখেন আপনি সিনিয়র না আমি সিনিয়র। রাগ উঠতে চাই কিন্তু রাগের কই থাম। তোর এখন রাগ করার সময় না, কারণ আমাদের দিন ভালো না। আমার মান্নান ভাই দাঁড়াইয়া বলল যে চন্দ্রা যতদিন বাইসা আছে এতদিন এইখানে গান করবি, এই কথা বলছিল না? আচ্ছা, এটাকে আমি বলছিলাম, এই জন্য আমি বলছিলাম যে আমি ভালো গান গাইলেও কোনো লাভ হবে না, কারণ আমি আজকে আসি কালকে নাও আসতে পারি। তো এখানে আপনি আগে আসতেন, এখন একটু কম আসা হয়, আসবেন, আসলেই তো আসা হয়। এই যে আসছেন, আবার গান শুনবো। আজকে যদি ভালো গাইতে পারেন আবারও আনবো আমরা, যদি ভালো গাইতে না পারেন আজকে আনছি আর জীবনও আনবো না আপনারে। পুরা মানে একমাত্র প্রথম ছিলি তুই শিউলি, এখন বারে তুই এক কথা কাজকে শিল্পীর উৎসাহ দেওয়ার জন্য দূর রাখেন। এইটা আমাকে পাল্লা গানের ব্যাপার, আপনি যা কইছেন কয়ে থেকে গেছেন, আপনি বারবার এইদিকে আইন কেলি গা, হ্যাঁ, আমরা এটি নিয়ে কিলাকিলি করুম গুতাগুতি করুম, এটা আমাদের ব্যাপার। আপনাকে চরিত্র যদি এত ভালো থাকতো তাইলে এত জায়গায় এত পতিতালয়ের দরকার পড়তো না। এখন বলতে পারে যে পতিতালয়ে যাদের কাছে যায় তারা তো নারী, নারী তারা আপনাদের কারণে ওখানে পৌঁছাইছে। তোমরা এত ভালো মানুষ, এত চরিত্রবান মানুষ, তাহলে তোমরা পতিতালয়ে যাও কেন? বাবা পতিতালয়ে যাই কেন? এখন তোমরা দোকান খুইলা বইছো, তাহলে আমরা যাব না? তোমরা না খাই বসে এখন একটা মুদি দোকানদার দোকান খুইলা বসছে আর আমরা কিনতে গেলে এই দোষ। তোমরা দোকান খুইলা বইছো এই জন্য আমরা কিনতে যাই, দোকান বন্ধ করে দাও আমরা জীবনও যাবো না। উচিত কথা শুনতে খুব ভালো লাগে না? কারণ আমার শক্তি আছে, সাহস আছে, যৌবনে পরিপূর্ণ। যৌবন যার শক্তি তার। এখন আমার যৌবন বয়স, আমি যদি যুদ্ধর মাঠে এসে আমি যদি পিছনে ফিরে যাই তাহলে আমার পুরুষত্বটা থাকে না। তো আজকে কর্তা এমন সিদ্ধান্তই নিছে যা মোটামুটি আজকের পর থেকে ইতিহাস হয়ে থাকবে। আজকের পালার বিষয় আসলো নারী এবং পুরুষ। তো নারী এবং পুরুষ এটা তো একটা হলো পুংলিঙ্গ, একটা হলো স্ত্রীলিঙ্গ। তা আমরা অনেক সময় নারী পুরুষ, একজন পুরুষ একজন মহিলা যখন গান করি তখন তিনি পুরুষ থাকেন, তাকে পুরুষের পালায় রেখে যিনি নারী থাকেন তাকে নারীর পালায় রাখা হয়। কিন্তু ব্যতিক্রম হইল আজকে দুইজনই নারী। তো নারী হইলেও আজকে যিনি পালা বন্টনকারী তিনি বড় বিচক্ষণ ব্যক্তি। আজকে নারী পুরুষ পালায়, যেহেতু দুইজনই নারী, তাহলে নারী আর পুরুষ কাকে দেওয়া যায়? আমাদের চন্দ্রা সরকারকে পুরুষের ভূমিকায় রেখে আমাকে রাখলেন রানীর ভূমিকায়।
কিন্তু যিনি পালা দিলেন আমি তার পক্ষ হয়ে, মানে তাকে তো আর প্রশ্ন করতে পারি না, তাই না? হ্যাঁ, তো তার প্রশ্নটা আমি চন্দ্র সরকারের উপর দিয়ে একটু ঝাড়ি, কি বলেন আপনারা? হ্যাঁ, আমার প্রশ্নটা হইল, আমরা দুইজনই নারী, দুইজনেই পড়ছি কি শাড়ি, তাই না? দুইজনেই মাথায় ঘুমটা টুমটা দিয়ে গান গাইতাছি। আপনি চন্দ্র সরকারের পুরুষ দিলেন, আমারে নারী দিলেন, তার মধ্যে পুরুষের এমন কি আছে যে এটা দেখে তারে পুরুষটা দেওয়া হইত? ঠিক আছে, কি কথা ঠিক কিনা? অবশ্যই। হ্যাঁ? তো পুরুষের পালাটা তো আমাকেও দিতে পারতো, কিন্তু আমাকে না দিয়ে তো এমনিতেও তো শিল্পী হিসাবেও তো মোটামুটি আমি সিনিয়র নাকি? হ্যাঁ, বয়সেও তো আমি বড়, কি তাইলে তো পুরুষরা যেহেতু আমাকে দেওয়ার উচিত ছিল, কিন্তু আমাকে নারীতে রেখে তারে পুরুষরা দেওয়ার কারণটা কি? তার মধ্যে কি এমন পুরুষের জিনিসটা আছে যেটার জন্য পুরুষের পালাটা আজকে সে পাইল? একটা বিকায়দার মধ্যে আছি, সব জায়গায় এখন পালা দিয়া শুধু বলে কথা কম হবে, গান বেশি হবে। অতএব এই জিনিসটা একটু বিকায়দা না, তা আমাদের একটু ভাও করেই গান করতে হবে। আমাদের কথা যতটুকু মানে না বললেই নয়, আমরা গান দিয়েই বেশি বোঝানোর চেষ্টা করব। তারপরেও যতটুকু একেবারে মৌখিকভাবে না করলেই নয়, এর ভিতর দিয়ে আলোচনা শেষ করার চেষ্টা করব। আমি প্রথমে নারীর থেকে একটি গান রাখবো, তারপরে কিছু আলোচনা আমার পালার ভিতর থেকে এবং দু একটা জিজ্ঞাসাবাদ তাকে আমি করার চেষ্টা করব। আগে নারী কি জিনিস, নারীর পরিচয়টা রাখি নাকি? হ্যাঁ, কারো যদি পরিচয় ঠিক না থাকে, সে যত বড় শিক্ষিতই হোক আর যত বড় জ্ঞানী মানুষই হোক, সে ভালো কোনো জায়গায় অবস্থান পাবে নাকি? হ্যাঁ, আগে পরিচয়টা ঠিক রাখতে হবে। আমার এই গানের ভিতরে পরিচয় থাকবে, তো পালার ভিতরে যাওয়ার আগে বলবো, আমার পালার ভিতরে কথায় ভাষায় সুরে ছন্দে ভুল ত্রুটি হতে পারে, আপনারা প্রত্যেকে নিজ গুণে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। নারী হইতে জগৎ শুরু, নারী হইতে জগৎ পয়দা, নারী হলো সৃষ্টির মূলে, সাধক যারা সাধন
হয় সামনে নজরে নারী হইতে জগৎ পাইনা নারী হইতে জগৎ পাইনা হাহু হেপি শব্দ হলো ওরে তিন শব্দে ডিপ ফেটে গেল হাহু হেপি শব্দ হলো তিন শব্দে ডিপ ফেটে গেল 18,000 মাকলুক হইল 18,000 মাকলুক হইল 18,000 মাকলুক হইল আইজা বইজা গজানিলে নারী হইতে জগৎ পাইনা নারী হইতে জগৎ পাইনা সৃষ্টির পূর্বে এক আল্লাহ ব্যতীত আর কোনো কিছুই ছিল না। আমার আল্লাহ ইচ্ছা করলেন প্রকাশ হবেন, তাই নিজের আপন এসকো ভাবে নিজের আপন নূর ঝরাইয়ে মোহাম্মদী নূর সৃষ্টির মাধ্যমে আমার আল্লাহ নিজের আত্মপ্রকাশ ঘটালেন। বিভিন্ন দলিলে বিভিন্ন ভাবে এক একজন বর্ণনা করেছেন। মুহাম্মদী নূরকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আনাস্তবি রাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? অল্প একটু কথা বললে কি বিরক্ত হবেন আপনারা? নূর বললেন, আন্তা আন্তা আনা আনা। কোন কোন দলিলে এসছে যে প্রথম যখন জিজ্ঞেস করে তখনই নূর বলে ইয়া কালুবালা, মানে তুমি আমার প্রভু। আবার কোন কোন বর্ণনায় এসেছে যে নূরকে যখন জিজ্ঞাসা করা হয় আনাস্তবি রাব্বিকুম, নূর বলে আন্তা আন্তা আনা আনা, তুমি তোমার আর আমি আমার। নূরকে ভাগ করে আমার আল্লাহ পাক বিভিন্ন বস্তু, আকাশ জমিন পাহাড় নদী গাছ বৃক্ষ তরুলতা আপনারা জানেন, যেহেতু কম কথা বলতে হবে বিস্তারিত বলতে যাব না। সমস্ত কিছু সৃষ্টি করার পরে আবার যখন নূরকে জিজ্ঞাসা করে আনাস্তবি রাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? যখন নূরকে ভাগ করা হইল, নূরের শক্তি কমে আসলো, তখন নূর জবাব করেছিল ইয়া কালুবালা, অর্থাৎ তুমি আমার প্রভু। যখন নূর আল্লাহকে প্রভু বলে স্বীকার করলেন, আমার আল্লাহ সেই নূরের প্রতি তাওয়াজ্জুহ করলেন। অতএব তার নিজের যে ভালোবাসা, প্রেম, সমস্ত প্রেম ভালোবাসা মহব্বত ওই নূরের প্রতি যখন, মুহাম্মদী নূরের প্রতি যখন নিক্ষেপ করলেন, দৃষ্টি করলেন, তখন সেই ভালোবাসার পাওয়ারে ওই নূরটা কাঁপতেছিল। কাঁপতে কাঁপতে ওই নূরের ডান অংশ থেকে একটা অংশ ছুটে পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে ওই খণ্ডটা যখন লাফাতে ছিল, আমার আল্লাহ পাক সেই খণ্ড নূরের প্রতি আবার যখন দৃষ্টি করলেন, তখন ওইখানে একটা নারীর আকৃতি ধারণ করলো, যিনি এই জড়জগতের মধ্যে আমার নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। আমার আল্লাহ পাক আবার ওই মুহাম্মদী নূরের প্রতি মুহাম্মদের দৃষ্টি যখন রাখলেন, তার বাম অংশ হইতে একটা অঙ্গ ছুটে পড়লেন। যেহেতু প্রথম অংশে একটা নারীর আকৃতি, তাই
দ্বিতীয় অংশকে একটা পুরুষের আকৃতি ধারণ করালেন, যেটা এই দুনিয়ার বুকে যিনি পাক পাঞ্জাতনের একটা অংশ, যিনি শেরে খুদা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। এবার আমার আল্লাহ পাক আবার সেই মোহাম্মদী নূরের প্রতি দৃষ্টি করলেন, তখন আরেকটা অংশ ছুটে ছুটে পরে দুটি ভাগ হয়ে গেল। একটা ভাগ হইল আমার দয়াল নবী পৃথিবীতে যেই আকার, যেই চেহারাটা নিয়ে এসেছিলেন, তার নাভি থেকে এই মাথা মুখমণ্ডলের আকার, যিনি হইলেন ইমাম হাসাইন আলাইহিস সালাম। নূরের আরেকটা খণ্ড, ওই খণ্ডটা আমার হুজুর পৃথিবীতেই এসে তার যে আকৃতি ছিল, তার নাভি হইতে পা পর্যন্ত যে আকৃতিটা ছিল, ওই আকৃতিটা ওই ধারণ করলো আরেকটা অংশ, যেটা আমাদের ছোট ইমামে হুসাইন আলাইহিস সালাম। এখন দেখেন, সৃষ্টির শুরুতেই প্রথমে কি নারীর সৃষ্টি। কি যখন মুহাম্মদী নূরের প্রতি দৃষ্টি করলো, তার ডান অংশ হইতে যেই অংশটা ছুটে পড়লো, সেই অংশটা একটা নারীর আকৃতি হইল, যিনি হইলেন আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা। তাই নারী হইতেই জগৎ সৃষ্টি, পর্যায়ক্রমে সেই মুহাম্মদী নূরকে আল্লাহ পাক ময়না রূপে, আল্লাহ পাক বিভিন্ন ভাবে ডিম্ব রূপে রাখলেন। যখন ডিম্ব রূপে এই পাক পাঞ্জাতন মিশ্রিত ছিল, এই পাক পাঞ্জাতনের ভিতরে গিয়ে আমার আল্লাহ নিজেই সেদিন আশ্রয় নিয়েছিল। আমার গানের মধ্যে বলা আছে, মা ফাতেমা ডিম্ব ছিল, দুই পর্দাতে ইমাম ছিল, কুসুম রূপে নবী ছিল, হযরত আলী রয় বিজলে। একটা ডিমের আকৃতি তো আপনারা জানেন, তাই না? তাহলে দেখেন, আমি বেশি দূরে যাব না, একটা নারীর কতটুকু গুরুত্ব। একজন নারী সমগ্র পৃথিবীটাকে তার মধ্যে ধারণ করতে পারে। আমার জানার বিষয়, আপনাকে যদি এরকম কোনো বুঝা দেওয়া হয়, সেটাকে ধারণ করার ক্ষমতা আপনার মতো পুরুষের আছে কিনা? আহা, আমি এখানে একটু জানতে চাইবো, একটা প্রশ্ন তো করছি মোটামুটি দাঁড়াই, তাই না? যেহেতু আলোচনা কম, সেই ক্ষেত্রে আমি বলবো, আমাদের সমাজে পুরুষকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। কি দেওয়া হয় না? পুরুষকে বড় করে দেখা হয়, নারীকে ছোট করে দেখা হয়। কিন্তু সৃষ্টির পূর্বে নারীর সৃষ্টি আগে হইল, দলিল মোতাবেক পুরুষের সৃষ্টি হইল পরে। তাহলে পুরুষের সৃষ্টি যদি পরে হয়ে থাকে, তাহলে এই পুরুষ এই জগতের বুকে আইসা নারীর চাইতে বেশি প্রাধান্য কেন পাইল? কি কর্মটা তার মধ্যে বেশি ছিল? আমার এই ছোট করে একটি জানার বিষয়। ও নারী হইতে জগৎ পাইলা, নারী হইতে জগৎ পাইলা, নারী হইল সৃষ্টির মূল। সাধন করো, সাধন করে মন সাধন করে তোরে নারী চরণ তলে। নারীর সাথে কিসের পাল্লা, নারী পাল্লা, নারীর সাথে আরে তুমি ধরো জ্ঞানের নারী পাল্লা, মমতাজ কই বুঝবা খেলা, মমতাজ কই
আছে নি বাবা? ছোট ছোট করে গান রাখবো, ছোট ছোট করে কথা রাখবো। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, নারী এবং পুরুষ। তো নারীর জায়গায় আছে, আমিও তো নারী, আমারে কোন অ্যাঙ্গেলে পুরুষ মনে হইছে এটা আমার মান্নান ভাই ভালো জানে। সত্য কথা। এখন আমাকে দিয়েছে পুরুষের পালা। আমার শিউলি আপা বলে আমি তো চন্দ্রার বয়সের দিকেও সিনিয়র এবং গান গায়ও চন্দ্রার অনেক আগে থেকেই আমি গান গাই, এই দিকেও সিনিয়র। তো চন্দ্রা আমার বয়সেও ছোট, আবার গান গায়ও অনেক পরে থেকে। যদি আপা বলেন পরে থেকে গান গাই, এটা বললে মানতাম না। না নয় কেন না, কারণ আপনি যবে থেকে গান করেন না কেন, আমি শুনেছি আপনার যিনি উস্তাদ তিনি হচ্ছেন মাতাল রাজ্জাক দেওয়ান। আর আমার উস্তাদকে আমার বাবা। আমি আমার বাবার পেশানিতে যখন ছিলাম তখন আমার বাবা আমাকে নিয়ে এই গান করছে। আমার বাবার বয়স যতদিন আমার গানের বয়স ততদিন। তাহলে এবার হিসাব করে দেখেন আপনি সিনিয়র না আমি সিনিয়র। এটা বললে হবে না। তবে আজকে আপনি মান্নান চৌধুরীর বোন, আমাকে সামাত মেম্বার, সেও আমাকে ছোট বোনই বলে। তাহলে তার মানে এই না যে চন্দ্রা এখানে সারা জীবন গান করবে, আপনি গান করতে পারবেন না, বিষয়টা এমন না। এই বছর আমাকে আনছে, সামনে বছর আমাকে আনবেন, আরেকজন আনবে, আপনাকে আনবে, তাতে চন্দ্রার কোনো দুঃখ নাই। এখন দুহারের মধ্যে অনেক গান করেছি, অনেক গান করি, আমার মনে হয় ছোট বড় সবাই আমাকে ভালোবাসে। আমি সারাটা বাংলাদেশের মধ্যে গান করি, আমি মাইকে বলতেছি, এখানে ইউটিউব চ্যানেল অনেক আছে, যদি আমি সব থেকে বেশি ভালোবাসা পাই তাহলে এই দুহারে পাই। সব থেকে যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে এই দুহারের মানুষই আমাকে বেশি ভালোবাসে, মুর্শিদপুর থানার মানুষই আমাকে বেশি ভালোবাসে। তো আমি মনে করি আমি তাদের বোন, আমি তাদের সন্তান, তাদের রক্তের সঙ্গে মিশে গেছি। যদি তা না হবো তাহলে এত ভালোবাসাটা পাওয়া সম্ভব না। তো এখানে আপনি আগে আসতেন, এখন একটু কম আসা হয়, আসবেন, আসলেই তো আসা হয়। এই যে আসছেন, আবার গান শুনবো, আজকে যদি ভালো গাইতে পারেন আবারও আনবো আমরা, যদি ভালো গাইতে না পারেন আজকে আনছি আর জীবনও আনবো না আপনারে। বয়সে বড় তো, বুড়া হয়ে গেছে না। এখন নারী পুরুষের পালা, আমিও নারী তিনিও নারী। নারীর পালাটা গাওয়া সহজ, কারণ আমরা নারীর পালাই শিখছি, কিন্তু পুরুষের পালা দাঁড়াইয়া গাওয়াটা কিন্তু খুব কঠিন। কঠিন না ভাই? অনেক কঠিন। আমি আমার জীবনে 2 বার পুরুষের পালা গাইছি, তা আমাদের ফরিদপুরে অনেক আগে। এখন 5 বছরের মধ্যে আর পুরুষের পালা আমি গাইনি। তা আজকে একটু রহস্য করছি মান্নান ভাইয়ের সাথে, ভাই কি পালা দিবেন? বলে দেখি কি দেই। আমি বললাম তাহলে নারী পুরুষ দিয়েন। আমি এমনি দুষ্টুমি করছি, আমি বুঝি নাই যে আসলে নারী পুরুষ দিবে। আমি বলছি নারী পুরুষ দিয়েন, কারে কোনটা দেওয়া যায়, নারী পুরুষ দিয়েন, আর শিউলিয়া পরে নারী দিয়েন। এখন ওইটাই যে এখানে করবে এটা আমি একেবারে আপা আপনার সামনেই তো, এইটাই যে করবে এটা আমি আসলেই ভাবি নাই। তারপরও যা করছে ভালোই করছে, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যেভাবে চালাবে সেভাবেই চলতে। সুন্দর সুন্দর। তো পুরুষের পালা আমাকে দিয়েছেন। আজকের যে নারীর কথাবার্তা তেমন একটা ভালো না, কারণ প্রথমেই বলতেছে নারী হইতে জগৎ পয়দা, নারী হইল সৃষ্টির মূলে, সাধক যারা সাধন করে পরে নারীর চরণ তলে। দেখেন, এই নারী প্রথম সৃষ্টি না। প্রথম সৃষ্টি কে? আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। আল্লাহ পাক বলেছে সর্বপ্রথম সৃষ্টি করেছি আমি আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। তাহলে আমার দয়াল নবী কে? আমার দয়াল নবী কি নারী না পুরুষ? কথা বলতে হবে তো। পুরুষ। আমার দয়াল নবী পুরুষ, আর আমার দয়াল নবীর নূরকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আপনি যে ডিম্বর কথা বলেন এটা তো অনেক পরের কথা।
ওইটা অনেক পরের কথা। ডিম অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, দীপ্তকার, তারপরে আসলো ডিম্বকার। এই ডিম্বকারের পরিচয় অনেক পরে। প্রথমে আসলো আপনার ওই আকার ধরতে হবে, সাকার ধরতে হবে, নৈরাকার ধরতে হবে, এইভাবে কয়েকটা কারের পরে আসলো আপনার ডিম্বকার। ওই ডিম্বকার অনেক পরের কথা। প্রথম সৃষ্টি হচ্ছে আমার দয়াল নবী নূর মোবারক, আর আমার দয়াল নবী হচ্ছে পুরুষ। এবং সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কলমকে। কলমে লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখে না বলে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হে কলম তুমি কি লিখেছো? বলে আমি লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ। 70,000 বছর পর্যন্ত কলম লিপিবদ্ধ করলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলে, ধমক দিয়ে বলে, কলম আমি লা ইলাহা ইল্লাল্লাহতে খুশি না, তুমি তার পাশে লিখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হইল। তাই সেখানে আমার দয়াল নবী। এবং যদি আসেন সৃষ্টির মূলে, প্রথম সৃষ্টিকে কাকে করাছে? প্রথম সৃষ্টি করেছে আদম আলাইহিস সালামকে। আদম নবীকে সৃষ্টি করেছেন, আর আদম হচ্ছে পুরুষ। আল কোরআন সূরা নিসা প্রথম আয়াতের মধ্যেই, আপনারা সবাই জ্ঞানবান, সবাই সচেতন, আপনারা দেখবেন প্রথম সৃষ্টি করেছে পুরুষকে। সে পুরুষকে আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আদম আলাইহিস সালামের রেহান নামক খার থেকে মা হাওয়া বিবিকে সৃষ্টি করেছে। এটা কোরআন। আল কোরআন। আদম সৃষ্টি আগে, আদম হচ্ছে পুরুষ, পুরুষ সৃষ্টি আগে, হাওয়া বিবি হইল পরের সৃষ্টি। তাহলে আপনি আগেই নারী সৃষ্টি, নারী সৃষ্টি বইলে গেলে কাজ হইব না বাবা, এগুলো বলে কোনো কাজ হবে না। হবে না। বলে আপনাকে যদি এই পৃথিবীর বোঝাটা দেওয়া হয়, আপনি কি ধারণ করতে পারবেন? প্রশ্ন করেছে। আমি জবাব করব, আগে একটা গান গাই। এই নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। এই নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। কোন বিচারের মাইয়া লোকে ডিগ্রি পায়? হাই রে, কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়? নারী হয় পুরুষের অধীন, যারে দিয়া পাউটি পায়। নারী হয় পুরুষের অধীন, যারে দিয়া পাউটি পায়। কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়? হাই রে, কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়? নারী হইল পুরুষের দিক, যারা দিয়া পাউটি পায়। নারী হইল পুরুষের দিক, যারা দিয়া পাউটি পায়। কোন বিচারে মায়া লোকে ডিগ্রি পায়? হায় রে, কোন বিচারে মায়া লোকে ডিগ্রি পায়? আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিলাসপুর ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান সাহেব রাশিদ চুকদার ভাই। তার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। তাকে মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। ওরে পুরুষ হয়, নারী হয় পুরুষের অধীন, যারে দিয়া পাউটি পায়। নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। নারী হয় পুরুষের অধীন, যারা দিয়া পাউটি পায়। কোন বিচারে মায়া লোকে ডিগ্রি পায়? কোন বিচারে মায়া লোকে ডিগ্রি পায়? মা ফাতেমা একজন নারী ছিল, হযরত আলীর কাছে বিয়া দিল। আলী যখন অজু করে, চুল দিয়া তার পাও মুছায়। আলী যখন উজু করে, চুল দিয়া তার পাও মুছায়। আলী যখন উজু করে, চুল দিয়া তার পাও মুছায়। ফাতেমা এক নারী ছিল, হযরত আলীর কাছে বিয়া দিল। আলী যখন অজু করে, চুল দিয়া তার পাও মুছায়। আলী যখন উজু করে, চুল দিয়া তার পাও মুছায়।
পুরুষ যখন বিয়া করে পান আরে পুরুষ যখন বিয়া করে পান শরবত তৈয়ার করে বাংলা ঘরে লইয়া তারে পুরুষে কেন আগে খায় বাংলা ঘরে লইয়া তারে পুরুষে কেন আগে খায় বাংলা ঘরে লইয়া তারে পুরুষে আগে খায় যখন বিয়া করে ঘরে নিল ও নারী তোমায় ঘুমটা দিয়া বসে রইল যখন বিচারে নারী লোকে ডিগ্রি পায় হায় রে কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায় নারী হয় পুরুষের আদু যারা দিয়া পাউটি পায় নারী হয় পুরুষের আদু যারা দিয়া পাউটি পায় কোন বিচারে মায়া লোকে ডিগ্রি পায় হায় রে কোন বিচারে মায়া লোকে নারী হয় পুরুষের অধীন যারে দিয়া পাউটি পায় কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায় এই পুরুষ শব্দের অর্থ হচ্ছে আশ্রয়দাতা যিনি আশ্রয় দেয় আর একজন নারী শব্দের অর্থ হচ্ছে যিনি আশ্রয়িতা যিনি আশ্রয় নেয় কার কাছে একজন পুরুষের কাছে তো এই পুরুষের কাছে পুরুষ যদি আপনাকে না নিত তাহলে পচা কাঁঠালের মতো আপনার পচে যাইতে হইতো। কোনো দাম নাই কোনো দাম নাই এদিকে তাকাই লাভ হইব না মাইয়া মানুষের কোনো দাম নাই এই পুরুষ যদি নারী লোক না রাখতো তাহলে এই পচা কাঁঠালের মতো পয়সা যাইতে হইতো। আপনারা একটু আমার লগে থাকেন কারণ আপনারা তো আমার মতো পুরুষই আর কি আজকে এখানে যারা আছে সবাই আমার মতো পুরুষ আবার নারীও আছে সংখ্যায় কম তা আজকে মনে হয় না আপনি আমার লগে পারবেন তারপরে চেষ্টা চালাইছেন আমাকে প্রশ্ন করছে আপনাকে যদি এই পৃথিবীর বোঝা দেওয়া হয় আপনি কি ধারণ ক্ষমতা করে রাখতে পারবেন একটা নারীর গর্ভে এই পৃথিবীটা দেওয়া হইল যেটা ডিম্ব আকার এই সে ধারণ করলো আপনি পারবেন কিনা আল্লাহ পাক যদি আমাকে সেই ক্ষমতা দিত অবশ্যই আমি পারতাম তবে হ্যাঁ আপনি নারী আপনি যে ধারণ করতে পারেন তবে সেটা পুরুষের মাধ্যম ছাড়া না আপনি গর্ভে ধারণ করেন পুরুষ যদি গর্ভে বীজ না দেয় আপনি ধারণ করবেন কই থেকে অবশ্যই আমাকে দিতে হবে তারপর আপনার ধারণ করতে হবে তা না হলে আপনি ধারণ করতে পারবেন না কারণ ওই ক্ষমতাটা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি ধারণ করবেন আল্লাহ পাক আমাকে ওই ক্ষমতাটা দেয় নাই আমাকে দিয়েছে আপনাকে দিয়ে সারা জীবন বোঝাটা বাওয়ানোর জন্য তবে আল্লাহ পাক আমার মাথার মস্তিষ্কের মধ্যে তিনি এই বোঝাটা দিয়েছেন যার জন্য আপনি ধারণ করতে পারেন তবে পুরুষও ধারণ করতে পারে কারণ পুরুষও যদি মাথার মস্তিষ্কের মধ্যে না রাখতো তাহলে আপনি ধারণ করতেন কই থেকে এটা পারতেন না আরেকটি প্রশ্ন করেছেন সৃষ্টিতে নারী প্রাধান্য পাইল এই পৃথিবীতে এসে নারী কেন প্রাধান্য পাইল না এটা নারীর চরিত্রের দোষে পায় না নারী যদি তার আখলাক চরিত্র ঠিক রাখে এখনো নারীকে আমরা সম্মান করি আমরা মাকে সম্মান করি আমরা নারীকে সম্মান করি তবে মা বাবার পালা একটা বিষয় নারী পুরুষ পালা কিন্তু আরেকটা বিষয় আপনি পালার মধ্যে যদি কোন আমার মা ছাড়া কি কেউ হইছেনি এই যে এই মা সাবজেক্টটা টানা যাবে না মা হচ্ছে আলাদা একটা বিষয় নারী এবং পুরুষের ভাবটা আবার
আলাদা বিষয়। তো এখানে আপনি যদি বলেন যে সৃষ্টিতে নারী প্রাধান্য পেয়েছে, এখন পৃথিবীতে নারী প্রাধান্য পায় না, অবশ্যই পায় যদি নারীর মতো নারী হয়, যদি সে সতী সাথী হয়, সে যদি তার চরিত্রকে ঠিক রেখে সে যদি নারীর নারীত্বকে ধরে রাখে, অবশ্যই পুরুষেরা তাদেরকে সম্মান দেয়। আর আপনি যদি আপনার চরিত্রটাকে ঠিক না রাখেন, আপনি যদি আপনার স্বামীকে ঘরে রেখা আমার মতো এমন একটা সুন্দর পুরুষের দিকে যদি আপনি বারে বারে তাকান, বাবা আপনার নজরে যদি ঠিক না থাকে, তাহলে তো এমনিতেই আল্লাহ পাকই আপনাকে সম্মান কমাই দিবে। তাই আগে আপনি আপনার দিকটাকে ঠিক রাখেন, অবশ্যই আপনি সম্মান পাবেন। নারী সম্মানের আমরাও সম্মান করি, তবে সম্মানের জায়গাটা ধরে রাখতে হবে। এখন নাম ধরে সে কালনাগিনী, মায়াবিনী, ভজঙ্গিনী, স্বামীর কাছে শুয়ে ভাইরে কানে কানে কান লাগায়। স্বামীর কাছে ধুয়ে ভাইরে কানে কানে কান লাগায়, নারীর কাছে ধুয়ে ভাইরে কান লাগায়। ওরে স্বামীর কাছে বলতে লাগিল, শ্বশুর আমায় মন্দ কইল, শ্বশুর আমায় মন্দ কইল, ঝগড়া তাহার লাইগা গেল, মাইয়া শুধু অকারণে ঝগড়া বাধায়। সেই সময় ঝগড়া লাইগা গেল। আজকে দেখবেন বিয়ে করে কত শখ করে বাবা মা বিয়ে করায়, বিয়ে করবার পরে বাসর ঘরে নিয়ে যাওয়া হয়, বাসর যাপন করতে না করতে কিছুদিন যাইতে না যাইতেই কানে কানে কান লাগায়, যে ঘরটার মধ্যে শোয় তোমার বাবার শোয়া ভালো না, তোমার বাবা যদি এই ঘরে থাকে তাহলে তুমি আমাকে এই ঘরে রাখতে পারবা না। ছেলে কি করে, ওই বইয়ের কথা শুই না বাবাকে বলে, বাবা তোমার তো এখন বয়স হয়েছে, তুমি এই ঘরের ভিতরে কেন শোবা, বারান্দায় একটা জায়গা আছে, তুমি এই বারান্দার খাটের মধ্যে শোও। 2 দিন যাইতে না যাইতেই বলতে বলে, তোমার বাবা আমার এইটা কয় ওইটা কয়, এখন বয়স হয়েছে কোনো কাজকর্ম করে না, শুধু বৈশা বৈশা খায় আর আমার সাথে ঝগড়া, অকারণে ঝগড়া বাজায়। তুমি একটা কাজ করো, তোমার বাবাই বারান্দায় শয়, আমাদের তো 2টা সন্তান হয়েছে, এখন এই 2টা সন্তান বড় হইতেছে, ওরা শুবে কোথায়, তুমি তোমার বাবাকে একটা ঘর বানাও, গরুর 2টাও, গরুর ঘরের পাশে একটা ঘর বানাও, তাতে গরুর 2টাও পাহেরা দেওয়া হবে, তোমার বাবারও থাকার একটা জায়গা হবে। আরে নারী ওই কালনাগিনীর কথা শুই না, ওই প্রথম জায়গাটা তার ঘরের মধ্যে ছিল, ঘরের মধ্যে থেকে বারান্দায় গেছে, বারান্দায় থেকে এখন গিয়েছে গরুর ঘরের পাশে একটা ঘর উঠাই দিছে, ওইখানেও জায়গা হয় না, বলে তোমার বাবা এই বাড়িতেই থাকতে পারবো না, পরবর্তীতে বৃদ্ধাশ্রমে তার স্থান হয়। সব এই নারীর গুণ, সব এই নারীর জন্য হয়। কাল নাগিনী এই কালনাগিনী যদি এইরকম কানে কানে কান লাগাইয়া যদি এইরকম কথা না বলতো, তাহলে এই পুরুষেরা কোনোদিন বাবাকে অত্যাচার করে বৃদ্ধাশ্রমে পাঠাইতো না। কথা শুনতে খারাপ শোনাবে, কিন্তু কথা বলবো বাস্তব। আপনার কাছে, আপনি তো নারী, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনি বলবেন এমন একটা পুরুষ ছিল, সেই পুরুষে তার স্ত্রীর ব্যবহার দেখে একটা অভিশাপ দিল, অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নারীটা কুকুর হয়ে গেল। আপনি বলবেন দেখেন পুরুষ কি জিনিস, অভিশাপ দিলেই কুকুর হয়ে যায়, বেয়াদবি আচরণ করবেন না, ফলাফল ভালো হবে না। আপনি বলবেন এটা কোনো হিন্দু শাস্ত্রের কথা না, সনাতন ধর্মের কথা না, আমাদের ইসলাম ধর্মেই বলেছে। সেই
নারীটাকে কেন কি এমন খারাপ আচরণ করেছিল, এখানে অনেক মায়েরা গান শুনতেছে, এই কথা থেকে যেন তারাও সংশোধন হইতে পারে, আমাদের পুরুষ ভাইদের সঙ্গে যেন কখনো খারাপ আচরণ না করে। আপনি বলবেন যে সেই নারীটা কে ছিল, তার স্বামীর অভিশাপে কেনই তিনি কুকুর হইয়া গেল। অনেক সময় দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া লাগলে বাবা রাগের মাথায় স্বামীতে কয়, যা তুই আমার মা লাগোস। বাবা অনেক সময় এটা কিনা নাউজিবিল্লাহ বলতে হয়। তুই আমার কিন্তু লাগো, যা। এই যে এই ধরনের কথা বলে স্বামী বলে স্ত্রীকে, যা তুই আমার মা লাগোস, এই মা কথাটা বললেও স্ত্রী তালাক হয় না আল কোরআন। আলহামদুলিল্লাহ। আপনি যদি আপনার স্ত্রীকে মা বলে ফেলেন তাহলে আপনার স্ত্রী তালাক হবে না। এই তালাকটা হবে না একটা কর্ম যদি সে করতে পারে। আপনি বলবেন কোন কর্মটা করলে স্ত্রীকে মা বললেও স্ত্রী তালাক হয় না? আল কোরআন মতে আপনি জবাবটা দিবেন। এই একটা, আপনি তো নারী, এই একটা বিষয় আপনার কাছে আমি রেখে দিলাম প্রথমবার। আর বেশি কথা বলবো না, দুটি কথাই আপনার কাছে আমার রয়ে গেল, আশা করি সুন্দরভাবে জবাব করবেন। নারী হয় পুরুষের নারী হয় ওরে মাইয়া হয় পুরুষের অধীন, যারে দিয়া পাউটি পায়। নারী হয় পুরুষের অধীন, যারে দিয়া পাউটি পায়। কোন বিচারে মাইয়া লোকে ডিগ্রি পায়, হায় রে। কোন বিচারে মাইয়া লোকে ডিগ্রি পায়, হায় রে। কোন বিচারে মাইয়া লোকে ডিগ্রি পায়, হায় রে। কোন বিচারে নারী লোকে ডিগ্রি পায়। তো এবার রাগ উঠতে চাই, রাগ উঠতে চাই, কিন্তু রাগের কই থাম। তোর এখন রাগ করার সময় না, কারণ আমাদের দিন ভালো না। আমি আমার মান্নান ভাই দাঁড়াইয়া বলল যে চন্দ্রা যতদিন বাইসা আছে এতদিন এইখানে গান করবি, এই কথা বলছিল না? হ্যাঁ হ্যাঁ বলছিল। আচ্ছা, এটাকে আমি বলছিলাম, এই জন্য আমি বলছিলাম যে আমি ভালো গান গাইলেও কোনো লাভ হবে না, কারণ আমি আজকে আসি, কালকে নাও আসতে পারি। আমার বোনে বারবারই কইতে আছে একই কথা, যে চন্দ্র যতদিন বাইসা আছে তোর আগে তো চন্দ্র মরে যেতে পারে, আর চন্দ্র আজকে ভালো আছে, কালকে তো চন্দ্র গলা নাও থাকতে পারে। তখন তো তুই শিউলি, এই গুড়া মনে একমাত্র প্রথম ছিলি তুই শিউলি। এখন বারবারই তুই এক কথা কাজকে তখন শিল্পীরে উৎসাহ দেওয়ার জন্য এই দূর রাখেন, এইটা আমাকে পাল্লা গানের ব্যাপার। আপনি যা কইছেন কয়ে থেকে গেছেন, আপনি বারবার এইদিকে আইনকে লিগা, হ্যাঁ? আমরা এটি নিয়ে কিলাকিলি করুম, গুতাগুতি করুম, এটা আমাদের ব্যাপার। তো যাই হোক, এই বিষয়ে আর কিছু নাই কইলাম। এবার আসছে, আমি বলছিলাম যে কোন অ্যাঙ্গেল থেকে আমাদের চন্দ্র সরকারকে পুরুষের পালা দেওয়া হইল। তার মধ্যে পুরুষের দেখতে এমন কি আছে যা দেখলে বোঝা যায় না পুরুষের পালা তাকে দেওয়া যায়। কি বলছিলাম না যে বয়সেও আমি বড়, পালা গান মানে গাই গানের দিক দিয়েও আমি মোটামুটি সিনিয়র, তাইলে আর পুরুষও যেহেতু সিনিয়রই হইতে হয় বা এটার একটা অবস্থান থাকে, তাহলে পুরুষের পালাটা আমি পাওয়ার কথা। তো দাঁড়িয়ে একটি কথা খুব ভালো লাগছে, আমারে কয় আপনি গানের দিক দিয়ে আমার চাইতে সিনিয়র হইতে পারবেন না, হয়তো গান আমার চাইতে আগে গান, এটা ঠিক আছে, কিন্তু গান শিল্প আমার চাইতে সিনিয়র হইতে পারবেন না, কারণ আমার বাবা হইলো আমার ওস্তাদ। আমি যখন আমার বাবার মস্তকের মধ্যে ছিলাম তখন থেকে গান গাইতে গাইতে শুনতে শুনতে দুনিয়ার মধ্যে পয়রার থেকেই আমি গান
গাইতে গাইতে শিখতে শিখতে আজকে আমি এই পর্যন্ত আসছি। আর আপনার হইল গান শেখার জন্য উস্তাদের কাছে যাইতে হয়েছে, তাই আপনার একটা সময় সাপেক্ষের ব্যাপার, কিন্তু আমি আমার জন্ম থেকে শিল্পী হয়ে আসছি। এই কথাটা ভালো লাগছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, অলির ঘরে কিন্তু শুধু অলি জন্মায় না বাবা, জন্মায়। অলির ঘরে শুধু অলি জন্মায় না। একজন অলির ঘরে যদি 5টা সন্তান থাকে তার মধ্যে একটা হয় অলি, আর বাকিগুলা অন্যান্য পেশায়ও যাইতে পারে, আমি সেটা বলতে চাই না। যাই হোক, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, যার কর্ম যেরকম ফল তার সেরকমই হবে। আপনি চন্দ্রা সরকার বাবার মস্তকের থেকে গান গাইতে গাইতে আসছেন, সে গান গাইছে, এটা ঠিক আছে। আপনার আরো তো ভাই বোন আছে, তারা তো কেউ শিল্পী হয় নাই, কি হয়েছে? কিন্তু আপনি শিল্পী হয়েছেন। এখানে এই বিষয়টাই একটু ব্যতিক্রম। যাই হোক, সেদিকে যাব না। কেন পুরুষের পালা দেওয়া হয়েছে এটা আপনারা শুনতে পারছেন, যে ঠাট্টা করে মান্নান ভাইকে বলছে, উনি সেই হাসির ছলে পালাটাও দিয়া বসছে। যাই হোক, এখানে আমার কোনো কথা নাই। তবে আমি একটা কথা বলছিলাম যে সৃষ্টিতে নারী হইল প্রথম সৃষ্টি। তো নারী যদি প্রথম সৃষ্টি হয়ে থাকে, পুরুষের সৃষ্টি হইল নারীর পরে। তো নারীর পরে যদি পুরুষের সৃষ্টি হয়ে থাকে, এই জগতের মধ্যে পুরুষ কেন বেশি প্রাধান্য পাইল? পুরুষের গুণ কর্মটা কি ছিল? কি বাবা, আমার প্রশ্নটা এখানে ছিল না? তিনি দাঁড়িয়ে বলতেছেন যে নারী কেন পিছিয়ে রইল, নারী কেন পিছাইলো না আগাইলো, এইটা আমার দেখার বিষয়, এটা আপনার দেখার বিষয় না। কয় নারীর চরিত্র ভালো না, নারীর কর্ম ভালো না, এই জন্য নারী পিছিয়ে আছে। নারীর চরিত্র ভালো কি খারাপ এই সার্টিফিকেট আপনার দেওয়ার কোনো দরকার নাই। আপনি আপনার জায়গাটা ঠিক রাখেন। কি একটু পানের থেকে চুন খসলেই তোরে আর ভাল লাগে না, যাই আরেকটা বিয়ে করে বসে। একেবারে চরিত্রের কথা যদি বলতে যাই, আমি তো আবার এমনি একটু মানে এই কথা বলতে পারি না। আপনাকে চরিত্র যদি এত ভালো থাকতো, তাইলে এত জায়গায় 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 এত পতিতালয়ের দরকার পড়তো না। এখন বলতে পারে যে পতিতালয়ে যাদের কাছে যায় তারা তো নারী, নারী, তারা আপনাদের কারণে ওখানে পৌঁছাইছে। আপনাদের মতো পুরুষদের ছলনায়, পুরুষদের ধোঁকায় পড়ে ওইখানে গিয়া তাদের পৌঁছাইতে হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব না। বলেছে নারী হইল পুরুষের আশ্রিতা। কয় নারী হয় পুরুষের অধীনে, যারে দিয়া পাউটি পায়, কোন বিচারে নারী লোকের ডিগ্রি পায়। এই পুরুষের জায়গা না দিলে নারী নাকি পচা কাঁঠাল। এই কথার কোনো দলিল আসেনি? হ্যাঁ, পুরুষের জায়গা না দিলে নারী হইল পচা কাঁঠাল, এই কথার কোনো দলিল আসেনি? এই গাউজরি কথা, এইগুলার এখন আর কোনো ভাত নাই। গাউজরি কথা বলতে গেলে একবারে 14 শিকের ভিতরে, এইখানে কোনো ডাক দোহাই চলবে না। আপনার মতো 100 পুরুষ দাঁড়ায় কথা বলবে, আমার মতো এক নারী কথা বলবে, এটা 100 পুরুষের সমান। কয় নারী নারী দিয়া পাউটি পায়, তাতে অসুবিধা কি? হ্যাঁ, মা ফাতেমা এত দামি মানুষ, সে কেন মাওলা আলীর পায়ে ভক্তি দিল, তাতে অসুবিধা কি? ভক্তি আমি আমার মাতা পিতাকে দিতে পারি, ভক্তি আমি আমার স্বামীকে দিতে পারি, ভক্তি আমি আমার গুরুকে দিতে পারি, আমার সন্তান আমাকে ভক্তি করবে, এটাই নিয়ম। যার প্রতি যার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জাগবে তাকে সে ভক্তি করবে, এটাই তো নিয়ম। কি বাবা, তো ভক্তি দিল বলে এত একেবারে সে ছোট হয়ে গেল এরকম কোনো বিষয় না। এই ধরনের কথা, এই ধরনের আলোচনা করে যারা কাপুরুষ, তারা
কোন সুপুরুষ কখনো নারীকে ছোট করে না, কোন সুপুরুষ কখনো নারীকে অসম্মান করে কথা বলে না। নারী দিয়ে পাউটি পায়, নারী দিয়ে পাউটি পায়। নারী আপনার কি, যেই মানুষটাকে বিয়ে করে আপনি ঘরে আনছেন, আপনার সংসার আছে, সে যদি জ্বর হইয়া 3 দিন পরে থাকে, তার সেবা যত্ন আপনি করবেন না? অবশ্যই। এটা হলো মানুষ হইয়া মানুষের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, ভালোবাসার থেকে মানুষ বহুত কিছু করে। বহুত স্বামী আছে এই জগতে, যার যার ঘরে যে খুঁজলে দেন গা বোর পাউটি পাউকুল পায় না। মানে ঘরের কথা কয় না, এই জন্য তলে তলে খুঁজলে দেন গা কার ভিতরে কি। আপনি নিজেও করেন, গান রাখছে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে। কে এত পচা জিনিস, তার লিগে আবার এত পাগল? কারণটা কি? হ্যাঁ, কারণ আছে, হ্যাঁ। আমাকে ছাড়াই যে আপনি অচল, আমাকে ছাড়া আপনার 1 পয়সার মূল্য নাই। এই পৃথিবীর আনন্দ, দুঃখ, কষ্ট যাহা কিছু আছে সব কিছুর মধ্যে আমি যদি ভাগিদার না হই, তাহলে কোনো কিছুই মূল্য নাই, সবকিছু মূল্যহীন। রাখবো তোমায় হৃদয়ের ঘরে, দেখবো তোমায় 2 নয়ন ভরে, আমি কত মূল্যবান জিনিসটা। আমার তারে কয় এই মায়া নাকি ফসা কাটা লাগ। কি কয় এইসব? এই সমস্ত কথা এই বর্তমান বাংলাদেশে চলবে না। কি বর্তমান বাংলাদেশে চলবেই না। সাবধান হয়ে যান, আর সাবধান যদি না হন তারপরে পরবর্তী ব্যবস্থা কিন্তু আছে। সর্বপ্রথম সৃষ্টি হয়েছে মুহাম্মদী নূর, আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি। কি শব্দটা এরকম না? নূরি। আচ্ছা, নূরি কি কোনো মহিলার নাম না পুরুষের নাম? কি বাবা? নূরি। আগের দিনের মাই খালাগোর নাম রাখতো না নূরি? ওই জামগোর অমুক নূরি ফুবু, আমুক অমুক নূরি খালা নাম রাখতো না? তো নূরি কি নারী না পুরুষ? কি নবীরে নিয়ে টানাটানি করেন কে? নবী কখনো আসে, কখনো মাসে। তাকে নারীও ধরা যাবে না, তাকে পুরুষও ধরা যাবে না। সৃষ্টির তারে, সৃষ্টির রক্ষার্থে উনি কখনো কখনো নারীর রূপ ধারণ করেছে, কখনো পুরুষের রূপ। তাহলে একটা দলিল দিতে হয়। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভকে উছিলা করে পৃথিবীতে পদার্পণ করলেন, আপনারা জানেন আমার হুজুরকে এই গর্ভাবস্থায় ধ্বংস করার জন্য আবু জাহেল বহুত ফাঁদ পেতে রেখেছিল, রাখছিল না? আমার হুজুর যখন পৃথিবীতে আসলেন, আবু জাহেল লোক লাগায় রাখছে যে আমেনার গর্ভের সন্তানটা যখনই পৃথিবীতে আসে সঙ্গে সঙ্গে আমার কাছে খবর নিয়ে আসবি। কি যদি কোনো পুরুষ সন্তান আসে তাহলে সাথে সাথে, কোনো ছেলে সন্তান হইলে সাথে সাথে তাকে হত্যা করা হবে। আমার হুজুর পাক যখন পৃথিবীতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে ওই আবু জাহেলের দলের লোকগুলি যখন গেল, একদল লোক গেল দেখার জন্য আমার হুজুরের খবর শুনে, গিয়ে দেখে আসলো ফুটফুটে একটা পুত্র সন্তান, নূরের আলো ঝলমল করতেছে মা আমেনার কোলের মধ্যে। দেখে চলে আসতেছে। যখন ওরা চলে আসছে, এমন সময় আবু জাহেলের পক্ষের যে লোকগুলি, এই লোকগুলি আবার গেছে দেখার জন্য। যখন গিয়ে ঘরের মধ্যে উকি মারছে, উকি মাইরা দেখে মা আমেনার কুলের মধ্যে একটা কন্যা সন্তান হাসতেছে। হাদিস, আমার মুখের কথা না। মা আমেনার কুলের মধ্যে একটা কন্যা সন্তান হাসতেছে। তখন ওনারা দেখে যখন চলে আসছে, ওই যে রাস্তার মধ্যে যারা ডাক দিয়ে বলল যে পুত্র সন্তান হয়েছে, ওনাদের মধ্যে 2 দলের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। কারণ এক দল দেখে আসছে ছেলে সন্তান হয়েছে, আর এক দল গিয়ে দেখে আসছে যে মেয়ে সন্তান হয়েছে। এর মধ্যে আমার হুজুরের যিনি নানা ওহাব জহুরি, উনি ওই রাস্তা দিয়ে
যাচ্ছেন, এমন সময় ওই ঝগড়া দেখে উনি কাছে এসে জিজ্ঞাসা করলেন ঝগড়ার কারণ সম্পর্কে। যখন তারা বললেন যে আমেনার ঘরে আমরা দেখতে গিয়েছিলাম, আমরা দেখে আসছি পুত্র সন্তান, আর ওরা বলতেছে কন্যা সন্তান। আবার ওরা বলে আমরা দেখে আসছি কন্যা সন্তান, আর ওরা বলতেছে পুত্র সন্তান। দুই দলকে সাথে করে নিয়ে আমার হুজুরের নানাজি মা আমেনার ঘরের দিকে রওনা হয়ে গেলেন। যখন ঘরের মধ্যে রওনা হইলেন, ঘরের মধ্যে ওই দুই দলের মানুষ নিয়ে উকি দিয়ে দেখে সেখানে নারীও নয়, পুরুষও নয়, একটা গোলাপের ফুলের মতো একটা আলু ঝলমল করতেছে। একবার বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তা আমার নবীকে পুরুষ ধরা যাবে? হ্যাঁ, নবী আমার পুরুষও নয়, নারীও নয়। পুরুষের ভাবটাই আলাদা, নারীর জায়গাটাই আলাদা। এবার আমার দাদা গুরু খালেক দেওয়ান একটি গানের মধ্যে বলেছে, যেজন তোমার দেহের মাঝে দিবানিশি বিরাজ করে চিননি মন্তারে, আপে সাই পড়ুয়ারে ফেরেশতাকে হুকুম করে আগ বাদ খাক মাটি নূর মিলন করে, রুহকে হুকুম করে যাও রুহ ভিতরে, অন্ধকার দেখিয়া রুহ কান্দিতেছে কাতর সুরে, কান্দন সুরে বলছে খোদা আমি নাইকে তুমি জুদা, তুমি আমি তুমি ভয় করো কারে, মহব্বতের চুটে রুহ গেল ভিতরে, ভিতরে গিয়া রুহু আটকা পড়ে। আদম ছিল খারা, না ছিল মাসুকের ধারা, একা একা ঘোরাফেরা দুসর বলবো কারে, হাওয়ার রূপ ধরিয়া আল্লাহ নিজে বসলো আদমের বাম ধারে। দেখে আদম হইল উদাম ঝলক মারে ধরিবারে, দেওয়ান খালেকের ভাবের কথা ভাবকে বিনে বুঝে কেঠা, নিজে খায়া নিজের মাথা চলতেছি কব্বরে, আগে যদি জানতাম ওই রূপ আকার কি সাকারে, জীবন ভরা বসতাম ওই রূপ পলক দিতাম না নজরে। এই জন্য বলছি সাধক যারা নারীর কাছে গিয়ে সাধন করে, নারীর কাছে হীরা মানিক মণিমুক্তা সেইটা যদি অর্জন করতে না পারে, সে কখনো পুরুষত্ব অর্জন করতে পারবে না। একটা প্রশ্ন আমার কাছে আছে, এটার একটু জবাবটা আমি এখানে করে যাই, যেহেতু একটা জায়গায় পৌঁছাইছি। বলে একজন পুরুষ অনেক সময় আছে না, কথা বলতে বলতে স্ত্রীকে ঠাট্টা করে মা বলে, তো এই মা যদি বলে তাহলে সেই স্ত্রীটা তালাক হয়ে যায়। কিন্তু এমন একটা সময় আসে যেই সময়ে যদি 1000 মা ডাকে, খালি মা ডাক না, মা ডাইকা যদি ভক্তিও দেয় তারপরেও আর তালাক হবে না। পুরুষের সেই কর্মটা কি? তো কর্মটা আমার জিজ্ঞেস করার উচিত ছিল যে পুরুষ কোন কর্ম করলে এরকম হয় নাকি? কর্মটা তো পুরুষের। তারপরেও বলি, মানুষ যখন পীরের হাতে হাত দেয়, পীরের হাতে হাত দিয়ে একজন মানুষ যখন এই সংসারের কামের দেশ ত্যাগ করে, আচ্ছা একজন নারী আর পুরুষের সাথে সম্পর্ক কি থাকে? স্বামী স্ত্রীর কামের সম্পর্ক থাকে না, যার মধ্যে আরেকজন মানুষের জন্ম হয়। কি বাবা, কথা খারাপ লাগে বাবা? ঠিক আছে। একজন স্বামী আর স্ত্রীর মাঝে কামের সম্পর্ক থাকে, যেই সম্পর্কের মাধ্যমে আরেকজন মানুষের সৃষ্টি হয় বা জন্ম হয়। যতদিন এই সৃষ্টির ধারা প্রবাহিত থাকে, যতদিন দুইজনের মাঝে এই কামা ভাব থাকে, ততদিন পর্যন্ত তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে। আর যখন এই দুইজন ব্যক্তি কোনো কামের গুরুর হাতে হাত দিয়ে তারা কামের দেশের ঊর্ধ্বে চলে যায়, এই দুনিয়ার স্বামী স্ত্রীর মিলনের কোনো ভাব তাদের মধ্যে আর না থাকে, তারা উভয়কে বাবা এবং মা বলে ভক্তি করতে থাকে। ছোট করে রেখে গেলাম এখানে। নারী খুব অবহেলার জিনিস। আসলে এখন তো মন খুলে কথা বলতে পারি না, শুধু বিশেষ বিশেষ কিছু বিষয় তুলে ধরতে হয়, কারণ এখন বেশি কথা মানুষ শুনতে চায় না। এই জন্য একেবারে যতটুকুই না বললেই নয়। আমি একটা গান রাখি, তারপরে আমার গানের ভিতরে কিছু আলাপ আলোচনা আসবে, তারপরে আরেকটা প্রশ্ন আমার কাছে আছে, সেই কথাটারও জবাব আমি করার চেষ্টা করব। নারীর কাছে পড়ছে ধরা, নারীর কাছে
কাছে ওই যে ওনার মতো আদমের খুব গল্প করে। আমার আদম আমারে এই যে ডাকতেছে, এরকম ওরকম অনেক গল্প করে। তো ফেরেশতারা কয়, একটু কথা বলবো নাকি গান করব? এখন ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়া কয়, আমরা 24 ঘন্টা তোমার হুকুমের অপেক্ষায় থাকি, তোমার ইবাদতে মশগুল থাকি, আর তোমার বান্দারা দুনিয়ার বুকে কত আকাম কুকাম কত কিছু করে, তারপরেও তুমি শুধু সেই বান্দাদের কথাই বলো, এর কারণটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার এই বান্দাদেরকে আমি 6টা রিপু দিয়া পৃথিবীতে পাঠাইছি। এই 6টা রিপু কাম, ক্রোধ, লোভ, মদ মাৎসর্য। এই 6টা রিপুর যদি তোমাদের মধ্যে থাকতো, এই রিপুর যন্ত্রণা সহ্য কইরাও যে আমার বান্দারা আমারে ডাকে, আমি এতেই খুশি। ফেরেশতারা ডাক দিয়া কয়, কি যে কোন, এই রিপুগুলা দিয়ে একবার দুনিয়ায় পাঠান, দেখেন আমরা কি করি। আল্লাহ কয়, তাই না? কি কয়, হ। তো ডাক দিয়া ফেরেশতাদের জিজ্ঞেস করছে, কে যাবা দুনিয়ায় বলো। তো হারুত মারুত নামের 2 জন ফেরেশতা, তারা ডাক দিয়া কয়, কেউ রাজি হয় না। তো এই হারুত মারুত 2 ফেরেশতা ডাক দিয়া কয়, আমরা যাইতে রাজি। আমার আল্লাহ কয়, 6টা রিপু না, তোমাদেরকে 2টা রিপু দিব। কোন কোন জায়গায় আসছে যে একটা শুধু কাম রিপু। তো যাই হোক, তো দিয়ে দুনিয়ার বুকে পাঠাইছে। তো ওনারা সকালবেলায় এসমে আজম পাঠ করে আসমান হইতে জমিনের মধ্যে নামে, সারাদিন মানুষের বিচার আচার করে কইরা আবার সন্ধ্যাবেলা আসমানে চলে যায়। তো ওই সময় জহুরা নামের একজন সুন্দরী নারী, আমাদের চন্দ্র সরকারের মতো এরকম সুন্দর, তো এই এরকম সুন্দর নারীকে দেখে যে দেখে সেই আর লোভ সামলাইতে পারে না। যদিও পুরুষ গাইতেছে, আসলে নারী তো মানে সুন্দর লাগছে, এই জন্য উপমাটা আমি এখানেই দিলাম। আমার কার বউরে দিয়ে দিব, আবার কেন আমারে কিল শুরু করবো নাকি, এই জন্য আমাদের মধ্যেই রাখলাম। তো এই জহুরা সুন্দরী মানে উনার মতো গুণবান স্বামী ঘরে তার, সারাদিন মদ খায়, কোনো কাজকর্ম করে না, একজন মদ খুর মানুষ। মানে যারা একবার আসক্ত হয়ে গেছে, যে তাদের অবস্থাটা আমার চাইতে আপনারা ভালো জানেন। সারাদিন কোনো কাজকর্ম করে না, বাপের বেটা ইচ্ছা মতো না খাইয়ে সন্ধ্যাবেলা এসে বউরে দেয়, মানে উত্তম মধ্যম, এইটা হইলো কাজ। এখন আমি নারী, তো কোনো নারী চাই না যে আমার সংসারটা নষ্ট হয়ে যায়, চাই বাবা, কোনো নারী চাই না যে আমার সংসারটা নষ্ট হোক। সংসারটা রক্ষা করার জন্য অনেকের কাছে যে বিচার দেয় যে আমার স্বামী আমাকে মারে, আমার স্বামী মদ খায়, আপনারা এর একটা বিচার করেন, আমি জানি ভালোভাবে আমার স্বামীর সাথে সংসার করতে পারি, এর একটা ব্যবস্থা আপনারা করে দেন। যার কাছে যাই বাইরে ভাই, মানে সেই জায়গায় আর রেহাই নাই। যার কাছে যাই সেই প্রস্তাব দিয়ে বসে যে তুমি খুব সুন্দর মানুষ, তো প্রস্তাব দিয়ে বসে যে আমাদের মনোবাসনা পূর্ণ করলে তোমাকে সুষ্ঠু বিচার করে দিব। জহুরা মনে মনে চিন্তা করে, স্বামীর ঘর করার জন্য আমি বিচার চাইতাইলাম, তো আমি পর পুরুষের সাথে যদি আমি অসৎ কাজই করি, তো আমার স্বামীর ঘর দিয়ে আমি কি করব। হঠাৎ করে লোকের কাছে জানতে পারলো যে 2 জন ফেরেশতা, 2 জন মাওলানার বেশে ওনারা সত্য বিচার করে, সকালে আসমান থেকে জমিনে আসে, সারাদিন বিচার করে আবার সন্ধ্যাবেলা আসমানে চলে যায়। তো জহুরা সুন্দরী ওনাদের কাছে বিচার দেওয়ার জন্য গেছে বাবা। তো বিচার দিতে গেছে, যে দেখে মানুষ তো লাইন ধরে দাঁড়ায় রয়েছে, সামাদ ভাই, মানুষ লাইন ধরে দাঁড়ায় রয়েছে, বিচার দিতে যাবে, এক একজনের এক এক মানে আরজি মর্জি নিয়ে গিয়া দাঁড়ায় রয়েছে। তো জহুরা সুন্দরী গিয়া একটু পিছনে যখন দাঁড়াইছে, ফেরেশতার নজর ওই চকচকা চেহারার দিকে পড়ছে। ডাক দিয়ে কয়,
পাঠাই দাও। ওই এত সুন্দর মানুষটা রোদ্রের মধ্যে পিছনে খাড়াই রয়েছে, আরে পাঠাই দাও পাঠাই দাও। দৌড়ে তো জহুরের সামনে গেছে, গিয়া কয় তুমি কিসের জন্য আসছো? কথা কি খারাপ লাগে? হ্যাঁ, তো বলছে তুমি কিসের জন্য আসছো? বলে আমি যে একটা বিচার নিয়ে আসছি, আমার স্বামী মদ খায়, আমারে মারধর করে, আমি যার কাছেই যাই আমি কোথাও সুষ্ঠু বিচার পাই না, এই জন্য আপনাদের কাছে আমি বিচারাধীন, আমাকে একটা সুষ্ঠু বিচার করে দিতে হবে। আমার স্বামীকে বুঝাইয়া একটু বিচার করে দেন, যেন আমার স্বামী আমার সাথে এরূপ আর না করে। আল্লাহর ফেরেশতা, হ্যাঁ আল্লাহর ফেরেশতা চেহারা দেখে তো পাগল হয়ে গেছে। হাই রে হাই, হ্যাঁ এমন সুন্দর নারী, চেহারা দেখে পাগল হয়ে গেছে। বলে ঠিক আছে বিচার করতে পারি, একটা শর্ত। কি শর্ত? তোমাকে দেখে আমাদের খুব ভালো লাগছে, আমাদের একটু মনের খায়েশ আছে, আমাদের মনের বাসনাটা যদি একটু মিটাইয়া দাও তাইলে তোমারে হক বিচার করে দিব। জহুরা কয়সালার জামও কইরে, হ্যাঁ যেই জায়গায় যাই সেই জায়গায় ভেজাল। তো এই দুনিয়ায় বোধহয় আমার আর জায়গা নাই, দুনিয়ায় থাকবো না। এখন দুনিয়ায় যে থাকবো না, যদি আত্মহত্যা করি তাইলেও তো জাহান্নামে যাইতে হবে। তাহলে তো এই জায়গার এই পরি কোনো জায়গায় আমার জায়গা হবে না। তাহলে একটা বন্দি আমার করতে হয়। দেখেন আমার মাতালের একটা গান আছে, তুরি দিয়া গুড়ি করি, কি জানি গানটা তো ভুলে গেছি গা, হ্যাঁ হাতে নিয়ে নাচাই, কেমন জানে গানটা ভুলে গেছি আমি। যাই হোক, তো একটা নারী যদি ইচ্ছা করে নিশ্চয় আমাকে ভালো লাগছে, আমাকে ভালোবাসো, এই জন্য পাইতে চাও, তাহলে আমার একটা শর্ত হইল তোমরা আমাকে কেমন ভালোবাসো এটার একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? যে সকালবেলা তোমরা যে আসমান থেকে জমিনে আসো, আবার এই জমিন থেকে যে বিকেল বেলায় আসমানে চলে যাও, কি বলে চলে যাও, এইটা আমার একটু শিখাইতে হবে। দেখছেন মেয়ে মানুষের মাথার বুদ্ধি, হ্যাঁ এমনি আমরা দেশ চালাই না, বুঝতে হবে। এই 18-20 কোটি মানুষের দেশে পাইলাম না তো কেউ রে, আমাকে ছাড়া। তো ফেরেশতারা তো মানে মশগুল হয়ে রয়েছে। তো জহুরার কানে কানে যে ইসমে আজমটা পাঠ করে পৃথিবীতে আসতো আবার আসমানে যাইতো, এই জিনিসটা, এই দোয়াটা একজন হইতে যখন দুইজনের মানে প্রত্যাবর্তন হয়, তখন যেই ব্যক্তির জিনিসটা, যেমন আমার জিনিসটা আপনাকে দিলাম, আপনার কাজ করবে, ওইটা আমার আর কাজ করবে না। যখনই এটা জহুরাকে দিয়েছে, জহুরা সঙ্গে সঙ্গে এটা পাঠ করে চৌথা আসমানে চলে গেছে। এখনো জহুরা নামের একটা তারা 24 ঘন্টায় জ্বলে, কিয়ামতের আগ পর্যন্ত সেটা আসমানে জ্বলতে থাকবে। এখন ফেরেশতাদের কি অবস্থা? আল্লাহ কয় দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছো, মদ খাইছো, এটার শাস্তি তো পাইতে হইব। কয় হ আল্লাহ, শাস্তি তো অন্যায় করছি, শাস্তি তো পাইতে হইব। অহন আল্লাহ কয় শাস্তি কি দুনিয়ায় পাবা না আমার হাসরের মাঠে পাবা? কয় আল্লাহ তোমার কাছে অনুরোধ করি, এই ফেরেশতাদের সামনে লজ্জা দিও না, এই দুনিয়ার বুকেই তুমি শাস্তি দিয়ে দাও। বাবুল পাহাড়ের মধ্যে দুইটারে উক্তা করে বেঁধে রাখছি। সকালে আইসা এক ফেরেশতায় বাইরিয়া যায়, আবার বিকালে আইসা আরেক ফেরেশতায় বাইরায়। সেইখান থেকে যে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যে ফেরেশতায় প্রথম বাড়ি দিছে, এই ফেরেশতা দ্বিতীয়বার আইসা যখন সিরিয়ালে পড়বে, তখন পৃথিবী কিয়ামত হবে। আমি পৃথিবী প্রলয় করতে পারি, আবার পৃথিবীকে রক্ষাও করতে পারে। আমি সেই নারী, সেই আত্মশক্তির ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছে। ছিল না সে কমানো
আমি যে বলছিলাম যে আমি যেই ভার সহ্য করতে পারি এটা আপনি পুরুষ পারবেননি, হ্যাঁ? আমারে কি বলছে, কই আপনারা যে ভার সহ্য করেন এটা আমি পুরুষ দেই এই জন্য সহ্য করতে পারেন, আমি যদি না দিতাম তাইলে আপনারা এডি পাইতেন না। হাই হাই কয় কি, হ্যাঁ হাই হাই কয় কি? ঈসা নবীর জন্ম সম্পর্কে আপনারা জানেন সবাই, হ্যাঁ? মরিয়মের কোনো স্বামী ছিল? আল্লাহর কুদরতে, আল্লাহর প্রেমে, প্রেমের মাধ্যমে অনেক কিছুই সম্ভব যা কখনো কাম দিয়ে সম্ভব না। আচ্ছা, এখন যদি বলি একটা লজিক দেই, একটা নারী আর একটা পুরুষ যখন মিলিত হয় একটা সন্তান গর্ভে যায়, আমি নারী যদি ইচ্ছা করি যে এটা আমি রাখবো তাইলে আমি রাখতে পারবো, আর যদি আমি ইচ্ছা করি যে আমি রাখবো না, এটা একান্তই আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। আপনার মতো 100 পুরুষের ক্ষমতা নেই, মানে ভিতর পর্যন্ত যাবই না, আপনি টেরও পাইবেন না। এখন ওই যে কি জানি ডাক্তারি ট্যাবলেট বেরোইছে, 2 দিন 2টা খাইলেই বোধহয় কাম হয়, হ্যাঁ? আমার নবীর পায়ে আমার নবীর মাথার পাগড়ি খুদিয়া ওরে এক নারীকে বসতে দিল যতন করিয়া গো, নবীর মাথার ওরে এক নারীকে বসতে দিল যতন করিয়া, ওরে অস্করণীয়া উলিয়া অস্করণীয়া উলিয়া খেদমত করে মারবো আমার প্রেমের মুলাদার গো নারী, প্রেমের মুলাদার। আল্লাহর নবী যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটি বালুর কণাও আল্লাহ সৃষ্টি করতো না, তাই না? তার চাইতে সম্মানী মানুষ তো আর পৃথিবীতে নাই, তাই না? ব্যক্তি আমার হুজুরও একদিন কোনো একটা বিশেষ মজলিসে ছিলেন, ওনার একজন দুধমা হালিমা ছাড়াও আরেকজন দুধমা ছিলেন। উনি যখন ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন আমার হুজুর পাক নিজের মাথার পাগড়িটা খুলে তাকে সম্মান করে বসতে দিয়েছিলেন। শুধু তাই না, মা ফাতেমাকে যদি আমার হুজুর দেখতেন, আমার হুজুর নিজে গিয়ে নিজের বসার জায়গাটাই নিয়ে আমার মা ফাতেমাকে বসাইতেন। এটা হলো ভালোবাসা, এটা হলো শ্রদ্ধা। কি? একজনের প্রতি শ্রদ্ধা, একজনের প্রতি ভালোবাসা, তাই বলে কেউ ছোট হয়ে যায় না। ওরে একদিন যাইবেন মায়া সাদিয়া, ওরে কেবা তোমার জগৎ স্বামী দেখো ভাবিয়া গো, ওরে কেবা তোমার জগৎ স্বামী দেখো ভাবিয়া, জালাল দেওয়ান পাই ভাবিয়া, জালাল দেওয়ান পাই দেখিয়া করে নমস্কার গো মায়া, প্রেমের মুলাধার গো নারী, প্রেমের মুলাধার। প্রশ্ন রয়ে গেছে না একটা? অনেক কথাই তো বললাম। একজন পুরুষের অভিশাপে একজন নারীর চেহারা কুকুরের মতো হয়ে গিয়েছিল। এটা কোনো সনাতন ধর্মের কথা না, আমাদের মুসলমান ধর্মেরই কথা। এটা পুরুষ কেন, কারোর সাথে কেউ বেয়াদবি করলে, কোনো ভালো নেকবান মানুষের সাথে যদি কেউ বেয়াদবি করে তার যে কোনো অভিশাপ কাজে লাগে না বাবা, হ্যাঁ? যে কোনো অভিশাপ কাজে লাগে। এটা নারী আর পুরুষের কোনো বিষয় না। আপনি যদি এইখানে যান
তাহলে আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আলকামা। আপনারা জানেন না দলিলটা? এই আলকামা দেখেন নারীদেরকে একটু দোষী করে গেছে, বলে নারীদের কারণে বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে, নারীদের কারণে না। এটা কিছু কিছু মানুষের নিম্ন এবং নোংরা মন মানসিকতার পরিচয়। কি বাবা, আপনার মা কি বৃদ্ধাশ্রমে? আমার মা কি বৃদ্ধাশ্রমে? আমার বাবা কি বৃদ্ধাশ্রমে? না, এইগুলি সমাজে দুই চারটা অমানুষের কাজ, তারা কোনো মানুষের কাতারে পড়ে না। বলে এই নারীরা কানের মধ্যে ফুসলায়, এই জন্য মানে স্বামী নিয়ে তার মা বাবারে মানে শ্বশুর শাশুড়িরে নিয়ে বৃদ্ধাশ্রমে দেয়। কেন আপনার কোনো জ্ঞান বুদ্ধি নাই? একজন নারী বলল আপনার কানের কাছে ফুসলাইলো, নারীর কোনো ডিগ্রি নাই, এই ডিগ্রি ছাড়া মানুষটা আপনার কানের কাছে ফুসলাই, আর আপনি বড় বড় ডিগ্রি প্রাপ্ত একবারে টাইটেল পাস করা, আপনি যে এই ফুসলানিগুলো শুনেন আপনার কোনো মাথা নাই। আপনি বিবেক করবেন না? যেই মানুষটা আমাকে পৃথিবীতে আনছে, যেই মানুষটা নিজে না খায় আমাকে খাওয়াইছে, যেই মানুষটা লালন পালন করে বড় না করলে ওই ফুসলানির যন্ত্রটা ঘরে আসতো না, সে যে ফুসলাই, এটা আপনার বিবেক নাই? এটা হলো মানুষের বিবেকের বিকৃতি, এটা কোনো মানুষের সুস্থ মানুষের কাজ নয়। দেখেন এই আলকামা আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, কালেমা পড়লো, পড়ার পর থেকে আমার হুজুরের যত আদেশ নিষেধ ছিল সমস্ত কিছু পালন করত। হঠাৎ একদিন এই আলকামা পৃথিবীর থেকে চলে গেছে। আমার হুজুরের কাছে খবর আসছে, হুজুর আলকামা তো পৃথিবীর থেকে চলে গেছে, বলে দাফন কাফনের ব্যবস্থা করো। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ দাফন কাফনের ব্যবস্থা করব কি? আলকামা দেখতে খুব সুন্দর ছিল, খুব সুদর্শন চেহারার অধিকারী ছিল, বলে কাফন দাফনের ব্যবস্থা করব কি? আলকামার চেহারাটা যে মানুষের নাই, ও মৃত্যুর পরে ওর চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। দেখেন আমি ভালো দিকটা বলবো, খারাপ দিকটা বলবো না। আমার হুজুর সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, দেখো ওর বাড়িতে কে কে আছে। বলে তার একটা বৃদ্ধ মা আছে এবং ঘরে তার স্ত্রী আছে। বলে তার স্ত্রীকে ডাক দাও। স্ত্রীকে ডাক দিছে, ডাক দিয়া বলছে তোমার সাথে তোমার স্বামীর সম্পর্ক কেমন ছিল? আলকামার স্ত্রী ডাক দিয়া কয়, আমার স্বামীর সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমাকে ছাড়া আমার স্বামী পৃথিবীর কোনো কিছুই বুঝতো না। ডাক দিয়া বলছে ঠিক আছে তুমি চলে যাও। আলকামার মাকে ডেকে আনছে, বলছে মা, ও মা, তোমার সাথে তোমার ছেলের সম্পর্ক কেমন ছিল? ডাক দিয়া বলছে, মুহাম্মদ আমার ছেলের সম্পর্ক ভালো ছিল, কিন্তু একটা সময় গিয়ে আমার ছেলে আমার সাথে আর ভালো ব্যবহার করে না, ভালো ব্যবহার করে নাই। একদিন আমার ছেলে আমার পিঠের মধ্যে একটা লাথি মারছিল, এই লাথির আঘাতে আমার পিঠে যে আঘাত পেয়েছিলাম, ব্যথা পেয়েছিলাম, সেই যন্ত্রণায় আমি এখনো ভুগি। আমি নামাজটা পড়তে গেলে আমি সেজদাটা পর্যন্ত দিতে পারি। আমার আল্লাহর নবীর বুঝতে আর বাকি নাই কেন আলকামার চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলল, মা তুমি ওকে ক্ষমা করে দাও, পরে যদি তুমি ক্ষমা না করো তাহলে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে ওকে ক্ষমা করে, আমি আল্লাহর নবীও না, এমনকি আল্লাহ নিজেও ওকে ক্ষমা করবে না। আলকামার মা ডাক দিয়ে বলে, না আমি ওকে ক্ষমা করতে পারবো না। একটা সময় এসে আমার হুজুর বলল, একটা চিতা সাজাও, চিতার সাজায়া চিতার মধ্যে উঠাইয়া আলকামারে জ্বালাইয়া পুরাইয়া ছাই করে দাও। যখন চিতা সাজাইয়া চিতার মধ্যে উঠাইলো, জ্বালাইয়া পুরাইয়া ছাই করে দিবে,
জনম দুঃখিনী মা দৌড়ে এসে আমার হুজুরের পায়ের মধ্যে পড়ে গেছে, মোহাম্মদ রে, আমি মা জীবিত থাকতে আমার সন্তানের এই দুর্দশা আমি দেখতে পারবো না। আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি, তুই আমার সন্তানকে ক্ষমা করে দে। মা ক্ষমা করার সঙ্গে সঙ্গে আলকামার চেহারাটা আগের জায়গায় ফিরে আসছে। ইহা দলিলের কথা, আমার মুখের কথা নয়। যেহেতু নারী পুরুষ পালা দিছে, এই নারীতে পুরুষরে জানি বলছে, এখন যদি আমি এই নারীকে কিছু না বলি, এখানে মিডিয়া আছে, কালকে সকালবেলা ইউটিউবে যাইব আর বলবো শিউলি দেওয়ান যা পুরুষরে কইছে, চন্দ্রা সরকার পুরুষ হইয়া কিছুই বলল না। না না না, আমি আবার ওই রকম পুরুষ না, কারণ আমার শক্তি আছে, সাহস আছে, যৌবনে পরিপূর্ণ। যৌবন যার, শক্তি তার। এখন আমার যৌবন বয়স, আমি যদি যুদ্ধর মাঠে এসে আমি যদি পিছনে ফিরে যাই, তাহলে আমার পুরুষত্বটা থাকে না। আমাকে বলে পানের থেকে চুল খুশলে তোমরা পুরুষ এত ভালো, তাহলে একটা বিয়ে করো কেন? বাহ, পাওয়ার আছে দেখে করি। সামাদ ভাই শুনেন, পানের থেকে যদি চুন খুশে না, কথা একটু বলতে হবে, পালাটা দিছে, ক্যামেরা আছে, একটু বলতে হবে, না বললে সুন্দর হবে না। মান্নান ভাই আপনি পিটাইলো, থামবো না আমি। আচ্ছা আচ্ছা, অল্প একটু কথা বলে, পানের থেকে চুন খসলে তোমরা আরেকটা বিয়ে করো, তোমাদের চরিত্র এত ভালো। আচ্ছা, আমার আল্লাহ নবী তিনিই বলেছেন একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে। অবশ্যই আল কোরআন একটা পুরুষ 4টা বিবাহ করতে পারে। তা আমি একটা বউ রেখে আরেকটা বিয়ে করলে তাই তোমার দোষ কি? তোমার সমস্যা কি? তোমার কি হলো? এটা আমি পারি তাই রাখি, তাই তোমরা নারীরা কেন একটা বেশি 4টা স্বামী রাখতে পারো না? এই তো আমরা পুরুষের একটার পরেও 4টা বিবাহর হুকুম আমাদের আছে, তোমরা নারীরা কেন একের অধিক বিয়ে করতে পারো না? এখন আমাকে বলে, কয় তোমরা এত ভালো মানুষ, এত চরিত্রবান মানুষ, তাহলে তোমরা পতিতালয়ে যাও কেন? বাবা, পতিতালয়ে যাই কেন? এখন তোমরা দোকান খুইলা বইছো, তাহলে আমরা যাব না? হ্যাঁ, তোমরা না খেয়ে বসে এখন একটা মুদি দোকানদার দোকান খুইলা বসছে, আর আমরা কিনতে গেলে এই দোষ। তোমরা দোকান খুইলা বইছো, এই জন্য আমরা কিনতে যাই। দোকান বন্ধ করে দাও, আমরা জীবনও যাবো না। না, উচিত কথা শুনতে খুব ভালো লাগে না? মিডিয়া লাগে। ঠুস গুলি করলাম। বলে আপনার মতো, বলে আমরা শুধু নারীরাই পাও ধরি, পুরুষেরাও তো পাও ধরে। ধরে, পুরুষেরা পাও ধরে না, পুরুষেরা আদর করে, অনেক আদর করে, অনেক সোহাগ করে। বিশ্বাস না হয় তুমি আমার ঘরে আসো, দেখো কত আদর সোহাগ দিয়ে তোমার পরিপূর্ণ রাখি। পাও ধরি না, এটা নাউজুবিল্লাহ, এই কথা কইও না। নাউজুবিল্লাহ, এই পাও ধরাধরির কাম আমরা পুরুষেরা করি না। না, আমরা অনেক আদর সোহাগ করি, যাতে তোমরা আমার ঘরের চাকরানি হইয়া যেভাবে খাটাখাটনি করো, যদি চাকরানির মতো যেভাবে সারাদিন বাসন কাসন হইতে শুরু কইরা আমার কাপড় চোপড়, আমার পোলাপানের কাপড় চাপড় যেভাবে তুমি ধোও, এখন তোমারে যদি একটু আদর সোহাগ না করি, তাইলে তুমি তো সকালবেলা এই জন্য তোমার একটু আদর সোহাগ দিয়ে আমার ঘরে রাখে। ধরেন একটা গান মনে পড়ছে, মাঝে মাঝে পাতলা বাড়িতে রাখি। আরে সারে না খাইয়া খাওয়াই দেয়, খাতাই তো একটু আদর করি। শিউলি তোরা না খাইয়া খাওয়াস দেয়, খাতাই তো তো আদর করি।
নারীর দল পুষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি নারীর দল পুষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি নারী দল না খাওয়াইয়া খাওয়াইতে না খাওয়াইয়া খাওয়াইতে আরে মাইয়া লোকের জাতের ধারা ওরা সুযোগ পাইলে বেড়াই পারা গোপন কথা কইতে ওরা ইচ্ছুক ভারী এই নারী লোকের জাতের ধারা ওরা সুযোগ পাইলে বেড়াই পারা গোপন কথা কইতে ওরা ইচ্ছুক ভারী শোনা মত নয় বাড়ি ছড়াইয়া দিব নুরি কিংবা হোক না বুড়ি শোনা মত নয় বাড়ি ছড়াইয়া দিব নুরি কিংবা হোক না বুড়ি নারী দল পুষা বিড়াল রয়েছে লোকের স্বামীর বাড়ি নারী দল পুষা বিড়াল রয়েছে লোকাল স্বামীর বাড়ি নারী দল নারীর দল পুষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি না খাইয়া খাওয়াই দেখা তাই তো একটু আদর করি এই আদরটা পাইয়া নিয়ে এত লাফালাফি আমাকে বলে আমি বলছিল যে একটা নারী একটা বোঝা বইতে পারে পুরুষেরা পারে না কেন এখন তিনি বলে বাবা যে একটা নারী যদি ইচ্ছা করে তার গর্ভের সন্তান সে রাখবে আবার যদি ইচ্ছা না করে সে কি বলে ঔষধ পাওয়া যায় বাবা বাবা কি ঔষধ পাওয়া যায় রে ভাই ওই ঔষধ খাইলেই নাকি ওইটা নাকি পইরা নষ্ট হয়ে যায় হ্যাঁ এত বলি নাউজিবিল্লাহ আল্লাহ তুমি মাফ করো মাফ করো আল্লাহ এই যে যে পাপ কাজ করে এই জন্য তো কই যে এত আমরা বিদেশে থাকলে আইতে নাইতেই দেখা যায় কি 9 মাসের একটা বাচ্চা হয়ে যায় মনে মনে চিন্তা করি আমি বাড়িতে আসলাম 7 মাস ওর পেটে 9 মাসে বাচ্চা হইলো কেমনে এই কামনি করো এই কামনি কইরে ওষুধ মষুধ খাইয়া ওই বাচ্চা কুচ্চা দেয় ফালাই দিয়া বাবা কিছুদিন আগে টিভিতে দেখছি এগুলা যে উনাদের মতো অসৎ নারীর কাজ বাচ্চা ড্রেনে পাওয়া গেছে না ভাই ফেসবুকে দেখছেন না বাচ্চা ড্রেনে পাওয়া গেছে নবজাতক বাচ্চা কি করছে ওই আকাম কুকাম করছে জিনা কর্ম করছে ওই বাচ্চা হইছে পরবর্তীতে এই ডাইনি কি করছে ওইটারে ডাস্টবিনের মধ্যে ফালাই দিয়ে ও আবার আরেকটারে ধরছে খবরদার সাবধান আপনার যৌনাঙ্গর হিসাব আল্লাহ পাক নিবে আপনি আপনার যৌনাঙ্গ দিয়ে আপনি কি পাপাচার করেছেন ওইটা আপনাকে লোহার শিকল দিয়ে হাসরের মাঠে টানতে টানতে আপনাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আপনি আজকে মনে করতেছেন সলিমউদ্দিন কলিমউদ্দিনের সাথে আপনি যা খুশি তাই করলেন ওই 2 টাকার ট্যাবলেট খাই ওইটারে আপনি ফালাই দিলেন না ওইটা করলে হবে না একটা শিশু নবজাতক বাচ্চা হত্যা করা মহা পাপ পাপ আপনি তো খুনির আসামি হয়ে গেছেন কাটার কেসের আসামি এই যে বাচ্চা বুচ্চা ফালাই দিবেন এগুলো খুনির আসামি হয়ে যাবেন এই পাপের কিন্তু সাজা কোনো মাপ নাই নারী লোকের এই রকম অনেক গুণ আছে সামাদ ভাই একটা গুণ রয় পুরুষের কাছে রাশেদ ভাই মাঝে মাঝে দিয়া রাখেন পাতলা বাড়ি কয় তোমরা এই নারীর চলাকলা শুনো কেন
না শুনলে পারো না? পারি, না শুনলেও পারি, কারণ শুনি এজন্যই, কারণ বিয়ে করে ঘরে আনছি তোমাকে আমি চাকরানি মনে করি আর বউই মনে করি আর যাই মনে করি তুমি আমার ঘরের বউ। এখন তোমার কথা যদি আমি না শুনি 2 দিন পরে তুমি কইবা আমি বাপের বাড়ি যাইগা। এই তুমি যদি বাপের বাড়ি যাও আমার ভাত রান্না করে খাওয়াইবো কে আমারে? এজন্য বিপদে পড়া হইলেও তোমার কথা আমার শুনতে হয়। কিন্তু নারী লোক কিন্তু খুব কৃপণ, ওরা যা কিপটা, এই নারীর মতো কিপটা লোক নাই আল্লাহর দুনিয়া। এক পুরুষের বাড়িতে মৌমাছি আছে না ভাই, ওই মৌমাছিতে বাসা বাঁধছে, চাকে মৌমাছির চাক বাঁধছে, মধুর চাক যেটাকে বলে, ওই মৌমাছিতে বাসা বাঁধছে। তো ওই পুরুষে বলে কি যে আচ্ছা শিউলি, আমার বাড়ির গাছে দেখো কত সুন্দর একটা মৌমাছিতে বাসা করছে, মৌমাছিতে চাক বাঁধছে, তো একটা কাজ করি যারা মৌমাছির চাক কাটে ওদেরকে একটু খবর দেই। কয় স্বামী আপনি ওই মৌমাছির চাক যারা কাটে তাদেরকে খবর দিবেন, খবর দিলে তারা অর্ধেক নিবে মধু আর আমাদেরকে অর্ধেক দিবে। একটা কাজ করেন, এই মধুটা আপনি কাটেন, চাকটা আপনি কাটেন, তাতে আর কোনো মানুষের ওই মৌমাছির চাকালাদের দিতে হবে না, মধু দেওয়া লাগবে না, ওই মধু দিতে হবে না। বলে ঠিক আছে, আমি এত বড় জায়গায় ঘরের পাশেই আমি কেমনে উঠবো? তাই প্রথমে একটা চেয়ার দিছে, চেয়ারের উপরে ওই স্ত্রী দাঁড়াইছে। এখন দাঁড়ানোর পরে এখন স্ত্রী নাগাল পায় না, মধুর চাক কাটতে যাবে নাগাল পায় না। যখন নাগাল না পায় এখন স্বামীরে কয় স্বামী একটা কাজ করেন, আপনি আমার কাঁধে উঠেন, ওই মৌমাছির চাক যারা কাটে ওদেরকে আর মধু দিয়ে লাভ কি, আপনি আমার কাঁধের উপরে উঠেন, আপনি কাটেন, তাতে মধুটা আমাদেরই থাকবে। বলে ঠিক আছে। পরে কি করছে, ওই স্বামীতে নিজে দাঁড়াইছে, ওই স্ত্রী কাঁধে পাড়া দিয়া যেইনি মৌমাছি চাক কাটতেছে, মৌমাছি করছে একটা কামড় দিছে। যখন গালের মধ্যে একটা কামড় দিছে, ওই পুরুষ আর সহ্য করতে না করে প্রস্রাব করে দিছে। যখন প্রস্রাব করছে নারী তেমনি আকুরে রইছে, যে মনে ভাবছে যে মধুই বুঝি পড়তাছে, মাটিতে আর পড়তে দিব না। ওই মাটিতে না পড়তে দিতে চাই, ও তো হা করে রয়েছে আর গালের মধ্যে তো সব ঢুকেছে। কই কি গো স্বামী, মধু এমন নুনতা নুনতা লাগে কেন? মধু কি পাকে নাই? নারী সাবধান সাবধান, খবরদার, এটা কিন্তু পুরুষ। কাঁচা মধু খাইবেন, কাঁচা মধু। এটা কিন্তু পুরুষ, পুরুষের সাথে কখনো আরই চলে না। মুখের কথা, মুখের বাক্য সবসময় পুরুষের কাছে নিচু রাখতে হবে। পুরুষের কথা আর পুরুষের কথার উপরে নারীর কথা কখনো উপরে যেতে পারবে না, এটা হাদিস। সব সময় পুরুষের কথার নিচে নারীর কথা থাকতে হবে। আপনি 100 পুরুষের 100 কথা আর আপনার 1 কথা, এইটা যদি ভাবেন তাহলে আপনি বেহায়া নারী হয়ে যাবেন। আপনি কখনো একটা ভালো নারী হইতে পারবেন না। কয় আমার তুরিতে আমি 100 নারী ঘুরাইতে পারি, চরিত্রহীনারা কতজন ঘুরাইতে পারে? যাদের চরিত্র ঠিক নাই তারা 100 কেন 1000 ঘুরাইতে পারে। আর আমরা পুরুষ, আমরা যারা খাঁটি পুরুষ আছি, তুমি এখন সুন্দরী দেখাও আর যা খুশি তাই করে বয়ে থাকো, আমি জীবনও তোমার দিকে তাকাবো না। এটা আমার পুরুষের গুণ, পুরুষের ক্ষমতা। তুমি যেমনে খুশি তেমনি এখানে বসে থাকো, আমি পুরুষ তোমার দিকে 1 নজরও তাকাবো না। হ্যাঁ, পাওয়ার একবারে কম না। নারী লোকের এই রকম অনেক গুণ আছে, একটা গুণ পুরুষের কাছে ও মাঝে মাঝে দিয়া রাখেন পাটনা বাড়ি।
রেখেছিলাম একজন নারীর চেহারা কুকুরের মতো হয়ে গেল আমাদের ইসলাম ধর্মে। আপনি বলবেন সে তার স্বামীর সঙ্গে কি এমন বেয়াদবি করেছিল যার কারণে তার চেহারাটা কুকুরের ন্যায় হয়ে গেল? সেই নারী ছিল কে? আপনি বললেন আলকামারের কথা। আলকামার তো পুরুষ। আমি বলছি কোন নারী তার স্বামীর সাথে এমন একটা আচরণ করেছিল যে আচরণের কারণে তার চেহারাটা কুকুরের মতো হয়ে গেল? সেই নারীটাকে আমার কাছে প্রশ্ন করেছেন পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের ভিতরে 4 জন হলো পুরুষ, 1 জন হলো নারী। এখন 4 জন পুরুষ হইল, 1 জন নারী হইল, এর কারণটা কি? দেখেন, একজন নারীরা তারা ঘরের ভিতরে যে কাজকর্ম হাদিস বলে তাহারা ওইটাই করতে পারে, কিন্তু পুরুষের অধিকটা কেন সেখানে 4 জন? কারণ একজন পুরুষের এই যে হাসান এবং হুসাইন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ, আমার দয়াল নবী, এই 4 জন যদি না আসতো এই পৃথিবীতে বেলায়েতের যুগটা আমরা পেতাম না। এই বেলায়েতের মধ্যে এসে আমরা কদম আলী মস্তানের মতো একজন আল্লাহর ওলি পেতাম না। একজন নাইবে রাসূল ওলিয়া উলিয়াগণ আমরা পাইতাম না। নিশ্চয়ই সেখানে আমার দয়াল নবী এসেছেন বিধায়, হযরত আলী এসেছেন বিধায়, হাসান হুসাইন তারা এসেছেন বিধায় এই বর্তমানে এই জামানাটায় মধ্যে বেলায়েতের জামানা আমরা পেয়েছি, পীর কামেল ওলি আউলিয়া আমরা পেয়েছি। শুধু তাই নয়, একজন নারীগণ তারা কখনো মসজিদে ইমামতি করতে পারবে না। মসজিদে ইমামতি করতে গেলে একটা পুরুষের দরকার আছে। একটা মাতবরি করতে যাবেন, সেখানেও পুরুষের দরকারই আছে। যাবতীয় কাজে আপনার পুরুষ ছাড়া কখনো সে কাজ সম্ভব না। এজন্য পুরুষের পরিমাণটা সেখানে বেশি রেখেছেন, এজন্যই কারণ অলি আউলিয়ার মিলন মেলা ঘটাবে এই 4 জনের মাধ্যম দিয়ে। এই ছিল আপনার কথা, আমি তার জবাব করলাম। প্রশ্ন নাই, নিষেধ করেছে। আর কোনো প্রশ্ন নাই? যে আগুনটা জ্বালাই দিছিল, কথা তো শুধু বেরোইতে চায়, আবার সামাদ ভাইয়ের মুখের দিকে তাকাই কইতে পারি না। খালি কয়েক কথা কম, মান্নান ভাই বই রইছে, কয় কথা নাই। পালা বন্ধ করতে হবে, এজন্য কিছু বললাম না। যদি এই নারীরে আরেকদিন পাই, যদি এই নারীরে আরেকদিন পাই, তাহলে এই নারীর খবর আছে। দিকে গানও শেষের দিকে। হ্যাঁ, আমাদের কোনো প্রশ্ন নাই, কোনো উত্তরও নাই, অনেক কথা আছে কিন্তু বলার সময়ও নাই। হ্যাঁ, তো কিছু বিচ্ছেদ গাইতে হবে। তবে একটা কথা বলবো, 3 মিনিট সময় নেব সামাদ ভাই। দোষী খুঁজে দোষ আর গুণী খুঁজে গুণ, এটাই তো নিয়ম নাকি? তা আমি কোন দিক দিয়া ধাক্কাইতাছি, হ্যাঁ খালি আছে মহিলাকে চরিত্র নিয়ে। ঘটনা কি? হ্যাঁ, খালি কই মহিলাকে চরিত্র ভালো না। আপনি কি এই মহিলাকে এই কি কোমরের কাজ ছাড়া আর অন্য কোনো জায়গা চিনেন না? আপনি এত ভালো মানুষ, কই আপনি যত সুন্দর নারী হন, আমার মতো পুরুষ আপনার দিকে তাকায়ও দেখবো না। যেই পুরুষ নারীর দিকে তাকাই না, আদমি চেতন হয় নাই নারী ছাড়া, সেই আবার পুরুষ না। আমি আর ওইটা মুখে কইতে চাই না, ওই যে নিচের দিকে বাই কই দিছি। কি মহিলা মানুষ, তারা খারাপ কাজ করে, কইরা কইরা বাচ্চা কাচ্চা রাস্তাঘাটে ফালাই দেয়। বোধহয় যে খারাপ কাজ একলা করে, কোনো পুরুষ ছাড়াই, কোন পুরুষ মানুষ ছাড়াই সে খারাপ কাজ করে।
এই সমস্ত দোষগুলি নারীর উপরে দিয়া যাইতেছে, রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা ফেলায় রাখে। এরকম অনেক পুরুষ আছে না, নিজের সন্তানরে মেরে ফেলাইতেছে, আছে না এরকম? আছে ফেসবুকে খবরে দেখেন না, বাপের সন্তান মেরে ফেলাইছে, অনেক। এরকম হয় না? আসলে ওইটা অন্য জিনিস। আসলে বিষয়টা হইলো, আমি আগেই বলেছিলাম, এটা হলো আমাদের মন মানসিকতার বিষয়, মানুষ আর অমানুষের বিষয়। এটা চরিত্র, এটা নারী আর পুরুষের বিষয় না রে ভাই, এই জিনিসটা বুঝতে হবে। তো এই বিষয়গুলি একটু খেয়াল রাখতে হবে। আমি বলছিলাম, যে নারী ফুসুর ফুসুর করে সেই নারীর কথা আপনি শুনেন কেন? কয় না শুনলে আমারে ভাত রান্দা দিব কারা? ওরে আমার সুপুরুষ রে, হ্যাঁ? মানে যেই 10 মাস 10 দিন ওই এক মেয়ে এলো প্রেম করে এক পোলার লবি, কয় তুমি আমারে কিরকম ভালোবাসো? না না চেন না, হ্যাঁ দিচ্ছে তো। শেষ, শেষ, শেষ। ঠিক আছে, ঠিক আছে। তো মায়াই কইতাছে, কয় আমারে তুমি কেমন ভালোবাসো? কয় তুমি কি পরীক্ষা চাও আমার কাছে? না চেয়ারম্যানে কথা বলতে বলছি। তো কয় তুমি যে সিগারেট খাও, এই সিগারেট খাওয়াটা আমার পছন্দ না, আমারে যদি তুমি ভালোবাসো তাহলে তোমার এই সিগারেট খাওয়াটা ছেড়ে দিতই। ছেলে তো সিগারেট খাওয়া ছেড়ে দিছে। তা কিছুদিন পরে জিজ্ঞেস করছে, তুমি আমারে কিরকম ভালোবাসো? কয় তুমি বোঝো নাই, তুমি আমার সিগারেটটা পর্যন্ত খাইতে নিষেধ করছো, আমি এখন থেকে সিগারেটটা পর্যন্ত খাই না। কয় তুমি কত বছর ধরে সিগারেট খাও? কয় মোটামুটি 15 বছর ধরে সিগারেট খাই। কয় আমার সাথে তোমার প্রেম কত দিনকার? কয় 3 বছরের। কয় আমার সাথে 3 বছরের প্রেম কইরা তুমি যদি 15 বছর যার সাথে সম্পর্ক তারে ত্যাগ করতে পারো, তুমি আমারও তো যে কোনো মুহূর্তে ত্যাগ করতে পারবা। কথাটা কেন কইলাম? যেই মাই, যেই বাবাই, যেই মাই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে আনছে, হ্যাঁ, সামান্য একটা নারীর কথাই এই এত বছর পর্যন্ত, 20 বছর 24 বছর 25 বছর পর্যন্ত লালন পালন কইরা, নিজে না খাইয়া না পইরা, বৃষ্টিতে ভিজা রোদ্রে শুকাইয়া, মাথার ঘাম পায়ে ফালাইয়া যেই বাবা মাই সন্তান মানুষ কইরা বিয়ে করাই দিছে 3 দিনকার বউয়ের কথাই, যে কিনা মা বাবার কথা ভুলা যায়, তারে কি কমো আমি? এটা কোন কয়ে আজকে তো কিছু কইতে পারলাম না, হ্যাঁ, কয়ে আবার যদি কোনোদিন পাই ওই দিন কমু। একটা গান গাইছে, কয় মাঝে মাঝে দিয়া রাখবো, হলো পাতলা বাড়ি, উল্টাটা খাইয়া দেখছেন নিকুন দিন, হ্যাঁ, আইন দিন উল্টা গেছে গা, বুঝেন নাই? নিজে কষ্ট করে গান গায়ে কামাই করে খায়, আপনাকে কোথা খাইবার লিগে না? আমাদের অনেক কথা ছিল, অনেক আনন্দ করে। আমি আসলে চন্দ্রাকে খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি। গান মেয়েদের গান একটু কম হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ও আমার সাথে যোগাযোগ রাখি, যখনই সময় পাই তখনই ফোনে কথা বলে, আবার ফোনে মেসেঞ্জারে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। তো অন্তর থেকে আমি ভালোবাসি। সেই সুবাদে ওর সাথে যে মানুষটা বসা থাকে আমি তাকে খুব শ্রদ্ধা করি, যিনি চন্দ্রা সরকারের বাবা। আমি সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে পালা এখানেই যেহেতু সমাপ্তি। আমার